তাহলে দেখো এবার ইনইকুয়ালিটি শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, ইনইকুয়ালিটি প্রথম কথা বলছি যে এগুলো মানে এটা শিখলে কি লাভ হবে এটা একটু বলি। দেখো মানে তোমরা তো পড়ছো এখন সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে, থার্ড ফোর্থ এগুলোতে যখন আসবে বিভিন্ন টপিকে বিভিন্ন বিভিন্ন সাবজেক্টে এর কিন্তু মানে প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে। এবার এই এই চ্যাপ্টারটা যদি ভালো করে না শেখো তাহলে প্রবলেম কী হবে, ওইখানে অঙ্কগুলো ভুলভাল হইতে করতে শুরু করবে। যেমন দু একটা বলি, তারপর তুমি বুঝতে পারবে কী ধরনের ভুল হচ্ছে। যেমন ধরো তোমাকে যদি বলি, ওই ওই তোমাকে বলছি, একে প্রীতমকে বলছি, এক্স ধরো গ্রেটার দ্যান ওয়াই বলেছি, আর ধরো এ গ্রেটার দ্যান বি বলেছি। কথাটা বোঝা গেছে? গ্রেটার লেস কী জিনিস এটা আশা করি আইডিয়াটা ছোটবেলা থেকে হয়ে আছে। ধরো কে বড় কার থেকে, যে বড় তার দিকেই হাঁটা থাকে, এটা নিশ্চয়ই জানা আছে। তাহলে 3 আর 2 এর মধ্যে যদি বলি, এখানে 3 বসবে না 2 বসবে? 3 বসবে, কারণ যে হাত যার দিকে আছে সে বড় হয়। এবার তোমাকে যদি বলি যে আমি একটা জিনিস করছি, একটা না দুটো জিনিস করছি, দেখো তো ঠিক করছি কিনা, বলো ঠিক করেছি না ভুল করেছি? তোমার যেটা মনে হচ্ছে বলো। তুমি তো এখনো কোনো চ্যাপ্টারে কিছু শেখানো হয়নি, মানে তুমি শেখোনি না, আমি শেখাইনি, সেটা তুমি কিছু বললেও কোনো অসুবিধা কিছু হওয়ার কথা নয়। তোমার কি মনে হচ্ছে দেখে, আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, ঠিক আছে না ভুল আছে? ইকুয়েশন বলা যাবে না এখানে, আর ইকুয়েশন নেই। ইকুয়েশন মানে সমান চিহ্ন থাকে, এইগুলোকে বলতে হবে ইনইকুয়ালিটি। কথা ক্লিয়ার? এগুলো এই দুটো ইকুয়েশন নয়, এই দুটোকে বলতে হবে ইনইকুয়ালিটি। স্যার এই ইনইকুয়ালিটিগুলো এরকম করে ডাকতে হয়, এই ইনইকুয়ালিটিগুলো ইকুয়ালিটি নয়। যেমন এই ডাকার অনেক ভুল আছে, তোমরা প্রত্যেককে বলি দেখি সিভিক পুলিশ সিভিক পুলিশ। সিভিক পুলিশ বলবে না, বলবে সিভিক ভলেন্টিয়ার। ওটা পুলিশ কি করে হয় বলো? কে প্রত্যেকেই বলে সিভিক পুলিশ, বলো না বলো না? পুলিশ বলবে না, সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ একদম বলবে না। তো এগুলো কি ইকুয়েশন বলবে না, বলবে এগুলো কি ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি, হ্যাঁ বলছি এই দুটো ইনইকুয়ালিটি আপাত দৃষ্টি থেকে কি মনে হচ্ছে, ঠিক আছে না ভুল আছে? দ্বিতীয়টা ভুল আছে, যুক্তি দিতে পারবে? পারবে, বলো দেখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি 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 তাহলে দেখাই, আমি 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 উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো এই দুটোই ঠিক আছে। আমি দেখিয়ে দেবো কি? আচ্ছা ও বলছে দেখি, আচ্ছা ধরো 6 গ্রেটার দেন 5, ঠিক আছে? আচ্ছা 6 গ্রেটার দেন 5, আর ধরো ধরো 3 3 3 3 গ্রেটার দেন 2 নিলে কি হবে? 6 থেকে 3, হ্যাঁ 3, তা 6 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 3 গ্রেটার দেন 3, কই না তো, হলো না তো, এটা হলো না। না দাঁড়া দাঁড়া, ও হলো না এই অর্থে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে কোনটা 3 নিতে হবে? আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা ব্যাপারটা দেখো, ও খারাপ কিছু বলেনি, কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি এটাই বোঝাতে চাইছি যে আপাত দৃষ্টিতে যেন মনে হয় দেখে ঠিক আছে, কোনো অবজেকশন নেই, এক্স মাইনাস এ গ্রেটার দেন ওয়াই মাইনাস বি যেন অবজেকশন নেই। ও ঠিকই বলেছে, অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু ঠিক নেই। মানে ঠিক নেই ইন দ্য সেন্স কি বলতো, মানে কিছু ক্ষেত্রে মিলে যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে। কথাটা কি বোঝা গেল? ও খুব ভালোই বলেছে। এটা কি আগে পড়েছিলে নাকি এরকম ব্যাপার? তাই তোমার এমনি দেখেই মনে হলো? হ্যাঁ, ওর জন্য একটা হাততালি। না সত্যি দিল না, ওই কি ওইভাবে হয় না, যেমন একটা ভালো কিছু করলে ওটা হাততালি দিতে হয়। ও ঠিকই বলেছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক আছে। ও এবার আমি দেখো আমি বলতে চাইছিলাম মানে এটা হচ্ছে কিছু ক্ষেত্রে সত্য হতে পারে, বাট সব ক্ষেত্রে নয়। কিন্তু এইটা সব ক্ষেত্রেই সত্য হবে। তুমি আমাকে কোনো কাউন্টার এক্সাম্পল তুমি দিয়ে দেখাতে পারবে না যে মিথ্যা হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে কি বললাম আরেকবার বলে দিই, যে এই দুটো যদি থাকে তাহলে এইটা অলওয়েজ সত্য, আর এটা সত্য নাও হতে পারে। কথাটা কি বলছি বুঝতে পারছো? তাহলে কিছু ক্ষেত্রে সত্য হয়ে যেতে পারে। আচ্ছা এই ক্ষেত্রটাই কি হলো, এই ক্ষেত্রটা মিথ্যা হলো তো? সত্যও হবে, সত্যও হবে। ধরো ধরো 6 গ্রেটার দেন 4, তাহলে এবার ধরো ধরো এখানে এখানে নিলাম 2, তাহলে 6 থেকে 2 বাদ গেলে কত হয়? 4 হয়। 4 4 গ্রেটার দেন ধরো 4 গ্রেটার দেন কত হয়? 1 নিয়ে নিলে হ্যাঁ তো হয়ে যাচ্ছে। তাহলে 6 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে? 6 মাইনাস 2 গ্রেটার দেন 4 মাইনাস 1, তাহলে 6 থেকে 2 বাদ গেলে কত হয়? 4 গ্রেটার দেন 3, সত্য। আর এখানে দেখো মিথ্যা। তাহলে কিছু ক্ষেত্রে সত্য, কিছু ক্ষেত্রে মিথ্যা। কিন্তু তুমি এইখানে আমাকে একটাও দেখাতে পারবে না যে মিথ্যা হচ্ছে, এটা অলওয়েজ সত্যি। কিন্তু আমি দেখেছি ওই পরের সেমিস্টারে অঙ্কগুলো করার সময় অনেক স্টুডেন্ট কী করে, ইনইকুয়ালিটিটা ভালো করে শেখে না, ওই জন্য ডাইরেক্ট এটার পরে এই জিনিসটা লিখে দেয়, এক্স মাইনাসে গ্রেটার দেন ওয়াই মাইনাস বি। ভুল হয়ে যাবে না? তো এই জিনিসটা শেখা অত্যন্ত জরুরি, যে কোন জায়গাটা সত্য হচ্ছে, কখন সত্য হচ্ছে না, সব জিনিসগুলো আমরা কিন্তু খুঁটিনাটি ইনইকুয়ালিটি চ্যাপ্টারে শিখবো। কথাটা ক্লিয়ার হলো না? কথাটা ক্লিয়ার হলো না? আচ্ছা আরও যে বেশ কিছু জিনিস আছে, ধরো যেটা ধরো এরকমভাবে বলে দিই, ধরো
এ গ্রেটার দ্যান বি, তোমাকেই বলছি, প্রীতমকে বলছি, এটা ধরো এখান থেকে ইমপ্লাই করছে, আপাত দৃষ্টিতে দেখে কি মনে হয়, ঠিক আছে না ভুল আছে? আপাত দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে বলো তুমি? ঠিক আছে, কিন্তু দেখো এটার বেশ কিছু যুক্তি আছে, যে ঠিক কিছু ক্ষেত্রে আমি তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে, আবার কিছু ক্ষেত্রে দেখিয়ে দেবো আমি ভুল আছে। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো নিশ্চয়ই তুমি কিছু একটা এক্সাম্পল নিয়ে ভেবেছো, ঠিক আছে, তাহলে ওটা দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি কোথায় ভুল আছে। ধরো এরকমভাবে দেখাচ্ছি, -2 গ্রেটার দ্যান -3, দেখো তো ভাই ঠিক আছে কিনা? না ঠিকই তো আছে, ঠিকই তো লিখেছি। না না তুমি, ও আচ্ছা তুমি নেক্সট রেজাল্টটা বলছো, আচ্ছা আচ্ছা ও ফাইনাল রেজাল্টটা বলছে, আচ্ছা ঠিক আছে আমার বইটা বলেছে, এটা এমনি ঠিক আছে তো, -2 -3 থেকে তো বড়, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে এটা স্কোয়ার করো, তাহলে 4 গ্রেটার দ্যান কত হবে 9, দেখো তো ভুল হয়ে যাচ্ছে না, কথাটা বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো অনেক সময় অ্যাপ্লিকেশান আছে, মানে অঙ্ক করতে করতে দেখবে এটার পরে এই লাইনটা লাগবে, হয়তো এই লাইনটা হবে না, সেই জায়গাটা তুমি জোর করে লিখে দিলে, আস্তে আস্তে দেখলে অঙ্ক মিললে না, কথাটা বুঝতে পেরেছো? এই চ্যাপ্টারটা এই জন্য এতটা ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝেই কিন্তু ভুল হয়ে যাবে, আবার কিছু ক্ষেত্রে ঠিক হবে। এবার তোমাকে দেখতে হবে অঙ্কটায় যে ওই যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটার উপরে বেস করে এই জিনিসটা লেখা যাবে কিনা, কোন কেসে সত্যি হয় কোন কেসে মিথ্যা হয় সব আমি তোমাকে বলবো। এখনই বলে দিতে পারি যে এ আর বি তুমি যদি দুটোই পজিটিভ চুজ করো, দুটোই যদি পজিটিভ চুজ করো তাহলে অলওয়েজ ট্রু হবে, অলওয়েজ ট্রু হবে। এখানে নেগেটিভ চুজ করেছি ওই জন্য ট্রু হয়নি, কথাটা বোঝা যাচ্ছে? তোমাকে নিয়ম হচ্ছে এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান 0 নিতে হবে, দুটোকেই তোমার 0 থেকে বড় নিতে হবে, তাহলে তোমার অবশ্যই এটা সত্য, একদম গ্যারেন্টিড, তুমি কই দেখাও, একদম শিওর হবেই হবে। কথাটা কি বলছি বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? ঠিক আছে, তাহলে এই জিনিসটা, এই ইনইকুয়ালিটি জিনিসটা এই জন্য এতটা ইম্পর্টেন্ট, মানে এটার নাম ভালো করে শিখলে পরের যে সাবজেক্টগুলো আসবে সেখানে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাহলে এটা আমরা অবশ্যই ভালো করে শিখবো, ঠিক আছে? হ্যাঁ হতে পারে, গ্যারেন্টি নেই, আর আমি এটা বলছি গ্যারেন্টি আছে, কথাটা বোঝার চেষ্টা করো। তুমি বলছো দুটো নেগেটিভ বা কি, একটা পজিটিভ একটা নেগেটিভ, আমি বলছি একটা পজিটিভ একটা নেগেটিভ হলে হতে পারে, আবার নাও হতে পারে, কথাটা বলছি কি বলছি বুঝতে পারছো? মানে ওটা গ্যারেন্টি নেই, আর আমি বলছি এটা হলে গ্যারেন্টি আছে, কথাটা বুঝতে হবে। আর ম্যাথমেটিক্সে যখনই আমরা ইমপ্লাই লিখি তার মানে এটাই বোঝায় যে গ্যারেন্টি আছে, নেসেসারিলি ইমপ্লাই করে, ইমপ্লাই দেওয়া মানে নেসেসারি ইমপ্লাই করে গ্যারেন্টি আছে, এমন কিছু যখন ইমপ্লাই দেবে তার মানে যেটা তোমাকে স্থির, মানে মাথায় স্থির রাখবে যে তুমি নিজের, যে এটা নিশ্চয়ই হবে, গ্যারেন্টি, মানে সবসময় হবে, তবেই তুমি ইমপ্লাই চিহ্নটা দিতে পারো, নাহলে দিতে পারো না। কিছু ক্ষেত্রে সত্য কিছু ক্ষেত্রে মিথ্যা, তুমি ইমপ্লাই দিয়ে দিলে ওরভাবে হয় না, কথাটা কি বলছি বুঝতে পারছো তো? ব্যাস ঠিক আছে। এবারে ইনইকুয়ালিটি থেকে পরীক্ষায় অঙ্ক তো মাস্ট পড়বে, কেন দেখো তোমাদের যেহেতু ছোট্ট সিলেবাসে, আচ্ছা একটু বলে দিই, বলে তোমাদের তখন বললেই ভালো হতো, 25 নম্বরের ভাগটা একটু কি বলে দেবো, এখন একটু হালকা করে বলে দিই। দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রায় 25 নাম্বার থাকবে, তো 25 নাম্বারটা কীরকমভাবে থাকবে একটু বলে দিই। 5 নাম্বার করে 4টে করতে হবে, 5 নাম্বার করে 4টে করতে হবে, তাহলে কত হলো 20, আর 2.5 নাম্বার করে 2টো করতে হবে, তাহলে কত হলো 5, এই তো 20 5 25, কথাটা ক্লিয়ার হলো? আচ্ছা, তো তোমরা যারা অনার্সে পড়ছো এই 4টের জন্য অপশান পাবে কটা জানো তো? 4টের জন্য অপশান পাবে মোটে 6টা, কথাটা ক্লিয়ার হয়েছে? আর উনি ভদ্রলোক যিনি বসে আছেন উনি 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 মনে হয় 4টের জন্য মনে হয় 7টা পাবেন, 7টা, একটা বেশি পাবেন। ওই তো শিখবে, ওই ভেক্টরে 2 নাম্বার করে অঙ্ক দিয়েছে ফার্স্ট সেমিস্টারে, তোমরা হচ্ছে দুটোর জন্য কটা অপশান পেয়েছো? 3টে না, ওরা 4টের জন্য মানে 8টা অপশান পেয়েছে, 8টা পেয়েছো তো? আর নির্লজ্জের মতো বলছে, হ্যাঁ একটু লজ্জা নেই, মানে ওরা পাশে ভর্তি হতে পারবে কেন? ওরা সৎভাবে নাম্বার আদায় করবে, ওইভাবে হয় না, ও না হয় না, ও গুরুত্ব, তুমি চাকরি পেয়ে বসে আছো আর ও চাকরি পেয়ে বসে নেই, এটাও দেখতে হবে। তুমি তো জানো আমার পাস করলেই হবে, আমি তো চাকরি পেয়ে বসে আছি, অ্যাডভান্টেজ বেশি ওর আছে, আর চাকরিটা তোমার যে বেশি আছে, তুমি এক্ষুনি চাইলে তুমি এক্ষুনি বিয়ে করতে যাবে, তুমি মেয়ে পেয়ে যাবে, ও বিয়ে করতে গেলে মেয়ে পাবে? আগে তো বাবা জিজ্ঞাসা করবে যে তুমি কি করো, ও কি বলবে? গ্যারেন্টি নাই ওখানে যেমন গ্যারেন্টি ছিল, গ্যারেন্টি নাই। যাক ছাড়ো কথা, ঠিক আছে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা এবার শোনো, এই আর কথা নয়, যা হচ্ছে কথা, ঠিক আছে চলো। আচ্ছা এবার শোনো, কিছু প্রপার্টি শিখবো, কিছু প্রপার্টি শিখে আজকেই অঙ্ক শুরু করে দেবো, ঠিক আছে? আর যে অঙ্কগুলো করাবো তার মধ্যেও অঙ্ক আসতে পারে, কিনা ফার্স্ট ক্লাস বলে অঙ্কগুলো আসবে না, সেকেন্ড ক্লাস থেকে অঙ্ক আসবে এরকম কিন্তু ব্যাপার নয়, ঠিক আছে? এবার বেশ কিছু প্রপার্টি আছে, বই খুলতে পারো, আবার এই মুহূর্তে নাও খুলতে পারো। আচ্ছা প্রথমে একদম বেসিক কয়েকটা কথা আছে, সেগুলো কি বলবো? আচ্ছা একটু বলেই দিই। আচ্ছা তাহলে ধরো দুটো রিয়েল নাম্বার নিলাম, কে দুটো রিয়েল নাম্বার, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, দুটো রিয়েল নাম্বার নিলাম। এবার দুটো রিয়েল নাম্বারের মধ্যে আইদার দুটো সমান হবে, নতুবা এ বির থেকে বড় হবে, তা নয়তো, হ্যাঁ ওটাই বলছি আর কি, এ লেস দ্যান বি হবে,
কথাটা কি বোঝা গেল না বোঝা গেল না? দুটো রিয়েল নাম্বার নিলে, দুটো রিয়েল নাম্বার নিয়ে তাহলে অবশ্যই দুজনে সমান হবে, তাহলে তো এ বির থেকে বড় হবে, তাহলে তো বি এর থেকে বড় হবে। এটা এটা জানো সবাই। এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে কি বলে? এই প্রপার্টি হচ্ছে ট্রাইকোটমি প্রপার্টি বলে। ট্রাইকোটমি, এটা একটু মনে রাখবে, পরীক্ষায় আসবে না বাট মনে রাখাটা ভালো। ট্রাইকোটমি, ট্রাইকোটমি প্রপার্টি। তাহলে ট্রাইকোটমি প্রপার্টি কি জিনিস না, যদি দুটো রিয়েল নাম্বার নেওয়া যায়, দুটো রিয়েল নাম্বার এ আর বি, তাহলে অবশ্যই যে এ সমান বি হবে, তা নয়তো এ গ্রেটার দ্যান বি হবে, তা নয়তো এ লেস দ্যান বি হবে। এটা হচ্ছে ট্রাইকোটমি প্রপার্টি। এটা একটু মাথা সেট করে রেখে দাও, ঠিক আছে? আচ্ছা, এইবারে হচ্ছে দেখো, এবার বেশ কিছু প্রপার্টি শিখবো এটার উপরে, আর প্রপার্টি শিখেই অঙ্কগুলো শুরু করে দেবো। অঙ্কগুলো ভীষণ ভীষণ মজাদার হবে। কিছু বলছো ভাই? বলো বলো, কোশ্চেন থাকলে বলো। লিখে নিতে হবে না, যখন লেখার দরকার আমি লিখে দিব, তোমাকে চাপ নিতে হবে না, তুমি কিছু লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না, ছেড়ে দাও। ট্রাইকোটমি প্রপার্টি তুমি বইয়ের পেজ খুললেই ওখানে দেখতে পাবে, ওই প্রথমেই লেখা আছে, ওটা কিছু লেখার দরকার নেই। এবার শোনো, ইম্পর্টেন্ট প্রপার্টিগুলো দেখো, ভালো করে দেখবে। আর একদম বেসিক জিনিসগুলো না ভাই, আমি বলছি না, একদম বেসিক জিনিসগুলো। ধরো তোমাকে বললো যে যে এ মাইনাস বি, ধরো এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি কখন হবে? তাহলে এটা এখানে বইতে কি লেখা আছে জানো? যে এ মাইনাস বি, এ গ্রেটার দেন বি হবে তখন যখন এ গ্রেটার দেন বি ইফ এ মাইনাস বি গ্রেটার দেন জিরো। বলো তো, এটা কি জানতে না? এটা জানতে না? এটা তো একদমই যে জিনিস, এ গ্রেটার দেন বি কখন হয়? যখন এ মাইনাস বি গ্রেটার দেন জিরো হবে, ঠিক আছে? যেন এটার থেকে এটা বাদ দিয়ে যদি গ্রেটার দেন জিরো পাই, পজিটিভ পাই, তাহলে নিশ্চয়ই এ গ্রেটার দেন বি। এটা তো সবাই জানি, এগুলো আর আলাদা করে বলছি না, কথাটা ক্লিয়ার আছে? যেগুলো যেগুলো একটু ভালো লাগে, যেগুলো যেগুলো ভালো লাগে নয়, মানে যেগুলো যেগুলো আদবে লাগবে অঙ্ক করতে, সেগুলো বলছি, এটা সবাই জানে। তাহলে আচ্ছা একটু বলে দিই, ধরো এ লেস দ্যান বি ইফ কী হবে বলো? এ মাইনাস বি কী হবে বলো? লেস দ্যান জিরো হয়ে গেল, এই তো কথা, ঠিক আছে? আচ্ছা, এবার প্রপার্টিগুলো দেখো। প্রপার্টি হচ্ছে, ধরো এখানে তিনখানা রিয়েল নাম্বার নেওয়া হয়েছে, এ বি আর সি, তিনটে রিয়েল নাম্বার। এইটাকে হচ্ছে বিলংস টু আর, এটা শর্টকাটে লেখা হয়, এটা হচ্ছে বিলংস টু আর, মানে এই তিনটে রিয়েল নাম্বার, এটাকে শর্টকাটে লেখা হয়েছে এইটা, ঠিক আছে? তাহলে প্রপার্টি ওয়ান বলছে যে এ গ্রেটার দ্যান বি অ্যান্ড, তোমরা বই কেউ দেখবে না, আমি যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে, এই মেয়ে তুমি বলো, পারবে একদম সহজ। এ গ্রেটার দ্যান বি অ্যান্ড বি গ্রেটার দ্যান সি, এটা কি ইমপ্লাই করবে? এ গ্রেটার দ্যান বি, আচ্ছা মাইনাস দরকার নেই, ও তুমি এটার জন্য এটা বলতে চাইছো তাই তো, দরকার নেই, ওটা বলিনি। ধরো আচ্ছা একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে আরও ভালো বুঝবে। মনে করো ধরো 7 গ্রেটার দ্যান 3 অ্যান্ড 3 গ্রেটার দ্যান 2, তাহলে 7 আর 2 এর মধ্যে রিলেশনটা কি হচ্ছে এখানটা বলো? এটা 7 গ্রেটার দ্যান কি হচ্ছে বলো? সি নেই রে বাবা, 2, আচ্ছা 2 ঠিক বলেছে, মানে 7 যেহেতু 3 থেকে বড় এবং 3 যেহেতু 2 থেকে বড়, তাহলে 7 অবশ্যই 2 থেকে বড় হবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এ গ্রেটার দ্যান বি অ্যান্ড বি গ্রেটার দ্যান সি কি ইমপ্লাই করবে? এ গ্রেটার দ্যান সি হবে। এইটাই লেখা আছে প্রপার্টি ওয়ানে। প্রপার্টি টুতে লেখা আছে যদি ধরো এ গ্রেটার দ্যান বি হয়, তাহলে এটা ইমপ্লাই করবে। এবার এ গ্রেটার দ্যান বি তো তুমি দুই দিকে যে কোনো রিয়েল নাম্বার যুক্ত করতে পারো, কথাটা বোঝা গেল? একটা উদাহরণ দিই, তারপরে আমি প্রপার্টিটা লিখছি। মনে করো 8 গ্রেটার দ্যান 6, তুমি আমাকে যে কোনো দুটো নাম্বার যে কোনো একটা রিয়েল নাম্বার বলো, আমি দুদিকে যোগ করলে এই গ্রেটার দ্যানটা গ্রেটার দ্যানই থাকবে, কোনো অসুবিধা নেই। বলো যে কোনো 1, তাহলে 8 + 1 গ্রেটার দ্যান 6 + 1, দেখো সত্য কিনা, সত্য কিনা, সত্য কিনা, সত্য তো? তাহলে যদি এ গ্রেটার দ্যান বি হয় আর সিটা যেহেতু যে কোনো রিয়েল নাম্বার, তাহলে আমি দুদিকে সি যুক্ত করতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এ প্লাস সি গ্রেটার দ্যান বি প্লাস সি, কথাটা ক্লিয়ার হলো না? কথাটা ক্লিয়ার হলো না? ঠিক আছে। তৃতীয় আরও একটা প্রপার্টি আছে দেখো, এ গ্রেটার দ্যান বি অ্যান্ড এই সিটা নিয়েছি, সিটা এইখানে যে কোনো রিয়েল নাম্বার নিলে হবে না, সিটাকে গ্রেটার দ্যান জিরো নিতে হবে, সিটাকে গ্রেটার দ্যান জিরো নিতে হবে। তাহলে ইমপ্লাই কী করবে জানো তো? যে এসি গ্রেটার দ্যান বিসি, কথাটা বোঝা গেল? স্যার সিটা গ্রেটার দ্যান নেওয়ার কি খুব দরকার ছিল? এমনি সিটা যে কোনো রিয়েল নাম্বার হলে হতো না? আমি বলছি নেসেসারিলি হতো না, কিছু কেসে হয়ে যেতে পারে, আবার কিছু কেসে নাও হতে পারে। একটা উদাহরণ দিয়ে তোমাকে আমি বোঝাচ্ছি ভালো করে। ধরো তোমাকে আমি নিলাম, ধরো 4 গ্রেটার দ্যান 2, ঠিক আছে? এবার আমি দুই দিকে আমি 3 গুণ করতে চাইছি, 3, তাহলে 3 গুণ করলে কি হবে? 4.3 গ্রেটার দ্যান 2.3, ঠিক না ভুল? 4 3 কত হয় 12, আর 2 3 কত হয় 6, সত্য কথা। এবার আমি বলছি 3 না গুণ করে -3 গুণ করো, তো দেখো তো কি মজা, কীরকম মজা হয়। -3 গুণ করো, 4.-3 মানে কত? -12 গ্রেটার দ্যান 2.-3 কত? দেখো তো সত্য, ভুল হয়ে গেল না? ওই জন্য হ্যাঁ, এটা কেন মিথ্যা হয়, মানে কেন হলো না? কারণ যে আমরা যে রিয়েল নাম্বারটা চুজ করেছি সেটা হলো লেস দ্যান 0, কথাটা কি বোঝা গেল না? বোঝা গেল না? এই যেখানে কি কোন রিয়েল নাম্বারটা নিয়েছি? -3 নিয়েছি, সি সমান কত নিয়েছি? -3, এটা হচ্ছে লেস দ্যান 0, ওই জন্য ঘটলো না, কথা বোঝা গেছে? তাহলে এ গ্রেটার দ্যান বি অ্যান্ড সি অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে তুমি এই দুই দিকে সি গুণ করলে ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ আসবে না। ইনইকুয়ালিটি গ্রেটার ছিল তো গ্রেটার থাকলো, আর যদি লেস থাকতো তাহলে লেসই হতো। স্যার লেস থাকতো লেসই হতো, ব্যাপারটা বুঝলাম না।
ব্যাপারটা এটাই বলতে চাইছি যে ধরো এ লেস দ্যান বি অ্যান্ড সি গ্রেটার দ্যান যদি জিরো হতো, মানে এখানে ইনইকুয়ালিটিটা কি আছে, লেস দ্যান আছে, তাহলে তুমি সিটা যেহেতু পজিটিভ সংখ্যা, গ্রেটার দ্যান জিরো মানে তাকে বলা হয় পজিটিভ। বলে দিই, যদি এটা গ্রেটার দ্যান জিরো হয় তাকে বলা হয় পজিটিভ, আর এটা যদি লেস দ্যান জিরো হয় তাহলে সেটাকে বলতে হবে কি বলো, নেগেটিভ। আর যদি এ গ্রেটার ইকুয়াল টু জিরো হয় তখন তাকে কি বলতে হয় বলো তো, পজিটিভ বলতে পারবে না। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, তখন তাকে কি কি মানে কীরকম, এটা যেমন পজিটিভ সংখ্যা, এটা নেগেটিভ সংখ্যা, এটা কি সংখ্যা? না না, পজিটিভ জিরো কিন্তু পজিটিভ নয়, জিরো পজিটিভও নয় নেগেটিভও নয়। এটাকে বলতে হবে, বলে দিচ্ছি, এটাকে বলতে হবে নন নেগেটিভ বা অঋণাত্মক। অঋণাত্মক কথাটা বোঝা গেল, নন নেগেটিভ। এটা হচ্ছে নন নেগেটিভ। আর গ্রেটার দ্যান জিরো থাকলে বলা হবে পজিটিভ, আর গ্রেটার ইকুয়াল টু জিরো থাকলে বলা হবে নন নেগেটিভ। ভালো করে বুঝবে, এটা এগুলো বইতে লেখা থাকে না, আমি তোমাকে বলে দিচ্ছি। এ গ্রেটার দ্যান জিরো মানে পজিটিভ, এ লেস দ্যান জিরো মানে নেগেটিভ, এ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এটাকে উচ্চারণটা এরকম হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, ধীরে ধীরে বলছি, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে এটা যদি থাকে তাহলে কি বুঝতে হবে, এটা হচ্ছে নন নেগেটিভ। পজিটিভ বলবে না, পজিটিভ এই কেসে বলবে নন নেগেটিভ। পুরো ক্লিয়ার হলো না, বুঝতে পারলে না? বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে যদি সি গ্রেটার দ্যান জিরো মানে পজিটিভ সংখ্যা নিচ্ছে তো, পজিটিভ সংখ্যা যদি নেই তাহলে কিন্তু আমি দুদিকে সি গুণ করলে ইনইকুয়ালিটির কোনো হেরফের হবে না। কথাটা মাথায় ঢুকলো না? তাহলে কি লিখবো বলো, যে এসি বলো লেস দেন বিসি। কথাটা ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে বলছি, দেখো, যদি ধরো এ গ্রেটার দ্যান বি নিলাম অ্যান্ড সি যদি গ্রেটার দ্যান জিরো না হয় লেস দ্যান জিরো নিলাম, তাহলে কী হবে বলো তো? তাহলে এরকম দাঁড়ায় যে ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। স্যার একটু উদাহরণ দিয়ে দেখান। ধরো ওই যেরকম বললাম 4 গ্রেটার দ্যান 2, আমি দুই দিকে ধরো -2 দিয়ে গুণ করছি, তাহলে দুই দিকে -2 গুণ করলে 4 ডট -2, আর এদিকে 2 ডট কত হচ্ছে -2, তাহলে এটা কত দাঁড়াচ্ছে -8 -4। তাহলে কি ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, ইনইকুয়ালিটি ঘুরে যাচ্ছে না? তাহলে সিটা লেস দ্যান জিরো মানে তুমি নেগেটিভ নিয়েছো, তাহলে এখানে ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঘুরে যাবে ইনইকুয়ালিটি। কথাটা বোঝা যাচ্ছে? এই বুঝতে পারছো? তাহলে কত হচ্ছে বলো, এসি লেস দ্যান বিসি। দেখো বোঝা গেল কিনা? কোনো অবজেকশন থাকলে বলো, যে কোনো অবজেকশন থাকলে বলো, ঠিক আছে? হ্যাঁ বলো। দেখো, এই ইমপ্লাই মানে নেসেসারিলি ইমপ্লাই সবসময় হবে। এবার কিছু কেসে হয়ে গেল, কিছু কেসে হলো না, ওই কেসগুলো নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ ব্যাস। আচ্ছা, আর কিছু প্রপার্টি, এই প্রপার্টিগুলো দু একটা শিখে নিয়ে অঙ্কই চলে যাবো, ঠিক আছে? আর এখানে একটা প্রপার্টি বলে, যেটা সবাই জানো, এটা আর কি বলবো, ধরো এ গ্রেটার দ্যান বি অ্যান্ড সি ইকুয়াল টু জিরো নিয়েছি, তাহলে যদি তুমি সি দিয়ে গুণ করে দাও, এটা কি হবে, এ ডট সি মানে কি, এ ডট জিরো হবে, তাহলে এটাও জিরো তখন কি হয়ে যাচ্ছে, এ সি ইকুয়াল টু বিসি হয়ে যাবে না? ভালো করে দেখো, দুটোই তো জিরো রে বাবা। এটা আলাদা করে বলার কোনো দরকার ছিল না, তো বলে দিলাম। আর বিশেষ কিছু প্রপার্টি নেই। আর এবার দেখো, এখানে বলে দিই একটু, এই প্রপার্টিগুলোই যদি এখানে গ্রেটার দ্যান না থেকে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু থাকতো, এটাকে বললাম না যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বলে, এটাকে কি বলে নিজেরা আইডিয়া করে বলো, লেস দ্যান অর ইকুয়াল টু। তাহলে এখানে এ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বি আর বি গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, তাহলে এখানে কি কিরকম চেঞ্জ আসবে বলো, আইডিয়া করে বলো। একদম ইজি জিনিস, ইকুয়াল টু বসে যাবে, তো হবে তো, ওগুলো আলাদা করে কি আমাকে বলতে হবে? তো এ ধরো এ গ্রেটার ইকুয়াল টু বি, তাহলে এ প্লাস সি গ্রেটার ইকুয়াল টু বি প্লাস সি, এই ইকুয়াল টু দিয়ে ওগুলো হয়ে যাবে। এখানে ইকুয়াল টু থাকে, এখানে ইকুয়াল টু হয়ে যাবে, ও নিয়ে চাপ নিচ্ছ কেন? এটা আলাদা করে বলছি না। আচ্ছা, এবারে দেখো, আর জাস্ট তোমাকে বলছি, আর দুটো প্রপার্টি বলে তারপর অঙ্কে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, বুঝেছি তাহলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ গ্রেটার দ্যান বি, সি গ্রেটার দ্যান ডি, এটা দুটো আছে। আমি তোমাকে এ বি সি ডি সম্পর্কে কিচ্ছু বললাম না, আমি খালি বলেছি এই চারটে হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? আমি পজিটিভ নেগেটিভ সেই সম্পর্কে কিন্তু কোনো মতামত দেইনি। এবার দেখো, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যেন এসি গ্রেটার দ্যান বিডি হয়ে যাবে, এ দুটোর গুণফল গ্রেটার দ্যান এ দুটোর গুণফল? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিনা বলো? ভেতরে খুঁটিনাটিতে আমরা পড়ে যাচ্ছি, মনে তো হচ্ছে, কিন্তু আদবেই আমাদের মনে হওয়াটা সঠিক নয়। উদাহরণ না, এটাকে বলতে হয়, মানে যখন আমি একটা জিনিসকে ডিসপ্রুভ করছি, এটা প্রুভ করছি না, ডিসপ্রুভ করছি, মানে খুঁজছি, ডিসপ্রুভ করছি, সেটাকে বলবে কাউন্টার এক্সাম্পল বলবে না। উদাহরণের ইংরেজি হচ্ছে এক্সাম্পল, কিন্তু আমি এটাকে ডিসপ্রুভ করতে যাচ্ছি, এটা সত্য নয়, এটা মিথ্যা, তাহলে এটাকে বলতে হবে কাউন্টার এক্সাম্পল। কি বলতে হবে বলো? এই চল বলো কি বলো তাকে বলতে বলেছি, মুখ চাপা দিচ্ছে, তো মুখ চাপা দিয়ে বলতে বলেছি, নাক চাপা দিচ্ছে, কি রে বাবা, বলো কাউন্টার এক্সাম্পল। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার দেখো কি, তাহলে কি হচ্ছে দেখো, এই
ধরো 5 > 2 নাকি না, এদিকে রাখো, 5 > 2। এটা ঠিক আছে? এটা ঠিক আছে না ঠিক নেই? এবার দুটোকে গুণ করো, তাহলে 5 × 2 = -10, -2 - 8। ঠিক লিখেছি? ঠিক ভুল হয়ে গেছে? ভুল হয়ে গেলে ওই জন্য তো বলছি, যেটা নট নেসেসারিলি ইমপ্লাই, মানে এটা সবসময় ইমপ্লাই করে না, কিছু পার্টিকুলার কেসে ইমপ্লাই করতে পারে। কথাটা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তাহলে A > B আর C > D এটা কিন্তু নেসেসারিলি ইমপ্লাই করে না, এরকম নেসেসারিলি ইমপ্লাই করে না AC > B2। তার কাউন্টার এক্সাম্পল দেখো, খুঁজে দিলাম আমি তোমার। তাহলে আমাদের অঙ্ক এখানে যখন আমরা প্রপার্টি লাগাবো, এরকম দুটো থাকবে A > B আর C > D, এই দুটো নিয়ে একসাথে ইমপ্লাই করে লিখবো AC > B। যখন লিখতে যাচ্ছি তাহলে আমাকে একদম নেসেসারি ইমপ্লাই করতে হবে, একদম সবসময় সত্য হতে হবে, তবেই তো আমি একটা জিনিসকে প্রপার্টি হিসাবে ইউজ করবো। তাহলে সবসময় ইমপ্লাই করবে কখন জানো তো? যখন এইগুলো সব পজিটিভ রিয়েল নাম্বার হবে। এগুলো সব কি বললাম? পজিটিভ রিয়েল নাম্বার হবে। তাহলে ABCD, ইফ 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 ABCD আর অল কি বলো? পজিটিভ রিয়েল নাম্বার। দেন A > B আর C > B ইমপ্লাই করবে, এটা কোনো ভুল নেই। বলো কোনটা নেগেটিভ হলে? আরে বাবা কোথায় কি, এবার যে কোনো একটা নেগেটিভ হলে, এটা নেগেটিভ হলে হয়ে যাবে। দাঁড়াও ওকে বল, না ওইভাবে হয় না। ডান দিকের একটা নেগেটিভ হলে, যে কোনো একটা, আর দুটো একসাথে নেগেটিভ হয়ে গেলে না, ওইটাই তো বলছি, ওই সমস্যা হতে পারে, দাম হতে পারে, ওই কথাগুলো এখানে চলবে না। আমাদের যখন লিখতে হচ্ছে সবসময় ইমপ্লাই করছে কোথায়, সেইটাকে দেখতে হবে। কথাটা বোঝা গেল? তুমি হ্যাঁ বলো। নেগেটিভ হলে ঠিক, হ্যাঁ সবসময় চলবে, কিন্তু আমরা পজিটিভ রিয়েল নাম্বার হলে একদম গ্যারেন্টিড, আর ওরকম করে আলাদা করে বলতেও হবে না BCD কোথায়। হ্যাঁ তুমি যেটা বলছো বুঝতে পেরেছি, ঠিক আছে। ও যেটা বলছে যে কোনো একটা নেগেটিভ হলে কি হবে, এটা বড় হয়ে যাবে। কেন বলো তো ভাই? এর দুটোর গুণফল কি হবে, তখন নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, তা এদিকে পজিটিভ থাকছে, তাহলে তো সুবিধা হলোই। কিন্তু ওটা দরকার নেই আমার, একদম এইটা হচ্ছে একদম একদম স্ট্যান্ডার্ড, প্রত্যেকটা পজিটিভ, তাহলে এটা হলে ইমপ্লাই করে যাবে। ঠিক আছে, ওটাকে অত খুঁটিয়ে ভাবার দরকার নেই, আমরা পজিটিভ দিয়ে আমাদের কাজটা করতে হবে। কথাটা কি বোঝা গেল? তাহলে এবার দুটো না থেকে আমার এরকম আরো যদি 3-4টে E > F থাকতো, তাহলে ACE > BDF লিখতে পারতাম না? হ্যাঁ, তাহলে এবার তোমাকে যদি বলা হয় A1 > B1, A2 > B2 ... তাহলে AN > BN, এগুলো সব পজিটিভ রিয়েল নাম্বার বলে দিলাম। তাহলে কি আমি লিখতে পারি A1 A2 A3 ... করে AN > B1 B2 ... করে BN? দেখো তো লিখতে পারি কিনা। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আর একটু আগে বলতে প্রথমের দিকে বলে দিয়েছিলাম না, যে যদি A > B হয় আর C > D হয়, তাহলে A + C > B + D। হ্যাঁ, এখানে পজিটিভ রিয়েল নাম্বার লাগছে, কিন্তু এখানে পজিটিভ না, এখানে রিয়েল নাম্বার হলেই হয়ে যাবে। তুমি আমাকে রিয়েল নাম্বার তো আমি যোগ করছি, তো এই জায়গাটা পজিটিভ হওয়ার কোনো দরকার নেই। তুমি নেগেটিভ দিয়ে দাও, আমি এক্ষুনি দেখিয়ে দেবো। দুটো সাইড যোগ করছো, এই দুটো সাইড যোগ করছো। কথাটা কি ক্লিয়ার হচ্ছে? ওতে কোনো সমস্যা হওয়ার কথা না। কথাটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানটায় আমি কি লিখবো, যে যদি ধরো A1 একই A1 > B1, A2 > B2, AN > BN যদি এরকম থাকে, তাহলে আমি যখন প্লাস করছি তখন কিন্তু পজিটিভ হওয়ার দরকার নেই, রিয়েল নাম্বার হলেই হবে। তাহলে কি লিখবো এইটা হলে? হ্যাঁ বলো তুমি বলবে, বলো। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। কি কিছু বলছো? অবজেকশন? কোন অবজেকশন? বলো কোনো অবজেকশন থাকলে বলতে পারো। ঠিক আছে, তাহলে এবার মোটামুটি যা বলার বলে দিয়েছি, আর থিওরি সম্পর্কে কোনো বাকি নেই। এবার যদি টুকটাক একদম বেসিক লেভেলের 2-1টা জিনিস আর বলিনি, মানে এই 3 > 2 এগুলো কি আর বলবো তোমাকে? এগুলো যদি লেখা থাকে নিজে পড়ে নেবে। এবার একটু দেখিয়ে দিচ্ছি কতটা পড়ানো হলে এবার অঙ্ক শুরু করবো। ঠিক আছে, দেখো বই খোলো মানে এই তো বই খুলে দেখো, একদম প্রথম পাতা ইন্ট্রোডাকশান আছে। ইন্ট্রোডাকশানে দেখতে পাচ্ছ তো সবাই? ইন্ট্রোডাকশানে ওইখানটা ওই থ্রু আউট দিস চ্যাপ্টার উই কনসার্ন উইথ রিয়েল নাম্বারস অনলি, মানে এখানে আমরা শুধু রিয়েল নাম্বার নিয়ে কাজ করবো। এই ছেলে মনে হয় দেখতে পাচ্ছে না, বেটা হাই তুলছে খালি, একদম মানে ঘুম। না, একটু আগে আমি দেখেছি। হ্যাঁ দেখেছি, হচ্ছে তো। আচ্ছা ঠিক, কি যেন বলছিলাম?
মজা আজ। আচ্ছা যাক, ওই আমরা এখানে রিয়েল নাম্বার নিয়ে কাজ করবো বলেছিলাম তো। তো ওই যে ওইখানে লেখা আছে, ওই দেখো থ্রু আউট দিস চ্যাপ্টার উই কনসার্ট উইথ রিয়েল নাম্বারস অনলি। তারপর ট্রাইকোটমি প্রপার্টির কথা বলেছিলাম। হ্যাঁ, ওই দেখো তোর পরের লাইনটা ট্রাইকোটমি লেখা আছে কিনা? ট্রাইকোটমি লেখা আছে না লেখা নেই? হ্যাঁ, আর তারপর হ্যাঁ ওই তো, তারপর একবার চোখ বুলাও জলদি গোটা গোটা পেজটা। উফ, কোন একটু বলতে ভুলে গেছি। ওটা ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই, বোথ সাইড ইমপ্লাই করে। মানে ধরো, মানে কি বলবো, মানে এই যে দেখো, এ গ্রেটার দ্যান 0, এটা যদি হয়, ধরো ধরো একটা উদাহরণ দিয়ে বলি তাহলে ভালো বুঝতে পারবে। যদি ধরো 3 গ্রেটার দ্যান 0, তাহলে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে, -1 দিয়ে গুণ করলে তাহলে কি হবে? -3 হবে এটা। আর 0 আর -0 একই কথা, কথাটা ক্লিয়ার হলো? তাহলে এদিকে 0, তাহলে তুমি কি আবার সেই গ্রেটার দ্যানই লিখবে? উল্টে যাবে না? তাহলে এ গ্রেটার দ্যান 0 তুমি যখন -1 দিয়ে গুণ করছো, এটা কি ইমপ্লাই করবে বলো? মাইনাসে কি হবে? লেস দ্যান 0 হবে না? কথাটা বোঝা গেছে? এবার বলছে এটা ইমপ্লাই করবে, তার সাথে এটাও এটাকে ইমপ্লাই করবে। অর্থাৎ যে মাইনাসে লেস দ্যান যদি 0 থাকে, তুমি যখন এদিকে তুমি -1 দিয়ে গুণ করছো, তখন কি হয়ে যাবে? এ আবার এটা চিহ্নটা ঘুরে গ্রেটার দ্যান 0 হয়ে যাবে না? ওই জন্য বলছি এটা যেমন এটাকে ইমপ্লাই করে, এটাও কিন্তু এটাকে ইমপ্লাই করে। কথাটা কি ক্লিয়ার হলো না? কথাটা ক্লিয়ার হলো না? স্যার এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম, আচ্ছা এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটার নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট বা ইমপ্লাই, সিম্পলি কথা ইমপ্লাই, মানে একটা সাইড থেকে একটা সাইডে ইমপ্লাই করছে। কথাটা ক্লিয়ার হয়েছে? আর এইটা হচ্ছে ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই, ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই, ইমপ্লাইজ অ্যান্ড IMPLID ইমপ্লাইড বাই, মানে বাংলায় বললে দু সাইড ইমপ্লাই করে, দু সাইড ইমপ্লাই করে। কথাটা কি ক্লিয়ার হলো না? কথাটা ক্লিয়ার হলো না? না না, ওরম ভাবে হয় না, এটা থেকে এরকম ভাবে ব্যাকে আসা যায় না। এটা থেকে আমি তোমাকে কাউন্টার এক্সাম্পল দেবো তো, ধরো ওকে কাউন্টার এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তাই একটু টাইম লাগবে ভাই, একটু আমাকে ভাবতে হবে তো। ধরো ও বলছে ARC, মানে ওর প্রশ্নটা বুঝতে পেরেছো? যে AC গ্রেটার দ্যান BD আছে, সেখান থেকে এইটা এই A গ্রেটার দ্যান B অ্যান্ড C গ্রেটার দ্যান D হয় কিনা, গ্যারান্টি আছে কিনা? আমি বলছি গ্যারান্টি নেই। আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, AC গ্রেটার দ্যান BD, কিন্তু A গ্রেটার দ্যান B, C গ্রেটার দ্যান D একসাথে হোল্ড করছে না। দেখিয়ে দেবো আমি, একটু টাইম দাও আমার সাথে তোমরাও চেষ্টা করো। তাহলে তোমরা চেষ্টা করো মানে এইখানেই, খাতায় নয়। আচ্ছা A আর C, আমি বলছি A আর Bটাকে ধরো আমি একটু গ্রেটার দ্যান B নেবো না। তাহলে ধরো ধরো এখানে নিলাম 2, আর এখানে নিলাম, এখানে ধরো নিলাম 4, তাহলে গ্রেটার দ্যান B হলো না। আর এখানে ধরো 25 নিলাম, আর এখানে ধরো 3 নিলাম, এটা কি হোল্ড করছে? দেখো আগে হোল্ড করছে, হোল্ড করছে। তাহলে এইটা কি? এইটা কি A, এইটা কি C, এটা হচ্ছে A সমান এটা, C সমান এটা কি? এটা হচ্ছে B, আর এটা কি? এটা হচ্ছে D। তাহলে AC গ্রেটার দ্যান BD, AC গ্রেটার দ্যান BD হোল্ড করছে কিনা? হোল্ড করছে। তাই A গ্রেটার দ্যান B হোল্ড করছে। A তো 2 আর B তো 4, 2 গ্রেটার দ্যান 4, তাহলে হলো না? কথা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এক সাইড ইমপ্লাই করছে, আর এটা দু সাইড ইমপ্লাই করছে। কথাটা কি বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এক সাইড দু সাইড ইমপ্লাই করা, এগুলো একদম পুরো অন্য ব্যাপার। আর এটাকে আরেকটা নামেও ডাকা যায়, এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ, মানে এটাও এটাকে ইমপ্লাই করবে, আবার এটাও এটাকে ইমপ্লাই করবে। কথাটা কি ক্লিয়ার হচ্ছে না? কথাটা ক্লিয়ার হচ্ছে না? ব্যাস এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। কটা বাজে দেখো তো, কটা? 9টা। ঠিক আছে, হয়ে যাবে। 10টায় ছেড়ে দেবো রে বাবা, 10টার আগেই ছেড়ে দেবো, 10টা বাজতে 5 মিনিট বাকি থাকবে, ছেড়ে দেবো। হয়েছে? শান্ত হো। আচ্ছা এইবার দেখো, ভালো ভালো অঙ্ক করবো, ঠিক আছে? এবার খুব সুন্দর সুন্দর অঙ্ক। আচ্ছা ওয়ার্ক এক্সাম্পল 1 দেখো তো, কোশ্চেনটা দেখবে, উত্তর কিন্তু কেউ দেখবে না, কোশ্চেনটা দেখবে। ওয়ার্ক এক্সাম্পল 1, পেজ কত? তাই তো, পেজ হচ্ছে 4, পেজ 4, পেজ 4 দেখো তো কি লেখা আছে? ABC আর অড রিয়েল নাম্বারস,
এ বি সি এটা হচ্ছে কি রিয়েল নাম্বার। আর কি বলেছে যে প্রুফ করতে বলেছে প্রুফ দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। কথাটা বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা উত্তর কেউ দেখবে না কিন্তু, এই উত্তর দেখছো নাকি? দেখেছো উত্তর দেখতে শুরু করেছে, আমি নিজে দেখলাম তুমি ওখানে তাকিয়ে আছো। দেখো নি তো ভালো হবে। ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে। আচ্ছা একটু আগে একটা জিনিস বলেছিলাম যে ধরো এ গ্রেটার দ্যান বি কখন হয়? যখন যখন কি হয় বলো? এই ছেলে তুমি বলো, এ গ্রেটার দ্যান বি কখন বলা হবে? হ্যাঁ এমন করে বললো হ্যাঁ, কাকে কি জিজ্ঞাসা করছেন? আচ্ছা ঠিক আছে, এ গ্রেটার দ্যান বি, এটা যে এ মাইনাস বি গ্রেটার দ্যান জিরো, তা আমাদের প্ল্যান কি হবে? এইটা মাইনাস এইটা গ্রেটার ইকুয়াল টু জিরো দেখানো। কথাটা ক্লিয়ার হলো না? হলো না? কি গো ভাই? হ্যাঁ ওটাই তো বলছি। হ্যাঁ গ্রেটার, ওরে বাবা ওগুলো কি আর বলে দেবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা মাইনাস এটা দিয়ে শুরু করবো। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার, এই মেয়ে বুঝতে পারছো তো? হেভি মজা জিনিস। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটাকে আলটিমেটলি এটাকে আলটিমেটলি শেষের লাইনে কি দেখাতে হবে? গ্রেটার ইকুয়াল টু জিরো। কি গো এই ধরো গ্রেটার ইকুয়াল টু জিরো দেখাতে হবে, চেষ্টা করছি গ্রেটার ইকুয়াল টু জিরো আনা। ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে আমি এরকম লিখবো, হাফ। স্যার হাফ কেন গুণ করছেন? কেন করছি একটু করে নিই তারপর বলছি। তাহলে করে নিলে কি হবে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। সেকেন্ড ব্র্যাকেটটা দিতে গেলেন কেন? ফার্স্ট ব্র্যাকেটটা দিলেই হতো, ভুল করেছি। 2a স্কোয়ার 2ab 2bc 2c, সরি, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো হাফ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। যারা বুঝতে পারছো না বোঝাবো, একটু টাইম দাও। সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস সি, দাঁড়াও না রে বাবা। হলো? বুঝতে পারো নি? আচ্ছা তবু আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই 2 স্কোয়ার মানে কি? দুটো স্কোয়ার নিতে হবে। এই একটা স্কোয়ার নিয়েছি, এই একটা স্কোয়ার নিয়েছি। 2 স্কোয়ার মানে দুটো বি স্কোয়ার নিতে হবে। এটা একটা নিয়েছি, এটা একটা নিয়েছি। 2 সি স্কোয়ার নিয়েছি, এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার। আর এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে, তার নিশ্চয়ই এ বি লাগবে, ওই জন্য এখান থেকে 2ab বসিয়ে দিয়েছি। বাকিগুলো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা তাহলে কি লেখা যাবে? এটা লেখা যাবে কি যে হাফ, এটা কি হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এটা কি বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস এটা কি সি মাইনাস এর হোল স্কোয়ার। এবার তুমি আমাকে একটা কথা বলো যে এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মাইনাস বি একটা রিয়েল নাম্বার, তা যখন স্কোয়ার করছো সে কি নেগেটিভ কোনোদিন হতে পারে? জিরো হতে পারে। জিরো কখন হতে পারে স্যার? না জিরো এ সমান বি মানে দুটোই সমান হয়ে গেল তখন নিবেন। তাহলে এটাও স্কোয়ার এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, তাহলে নেগেটিভ হওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে জিরো হতে পারে, আর জিরো হতে পারে অথবা কি হতে পারে? পজিটিভ হতে পারে। দুটো কেসেই জিরো হোক আর পজিটিভ হোক, ওভারঅল আমার গ্রেটার ইকুয়াল টু জিরোই থাকবে না। কথা বুঝতে পারছো? স্যার 2 দিয়ে ভাগ করছেন তো কাউ করছি কি আছে? যদি ওভারঅল রেজাল্টটা ধরো 10 হলো, তাহলে 10/2 কত? 5, সে গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে। আর যদি ধরো এই টোটালটা জিরো চলে আসে তখন 0/2 সে জিরো হবে, ওই জন্য ইকুয়াল সাইনটাও রাখা হয়েছে। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পারো নি মনে হয়, তাই তো? হ্যাঁ 3টে বর্গের সমষ্টি কি পেরেছো? আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা এবার যদি তোমাকে একটা লাইন লিখে দেওয়া উচিত যে যখন ইকুয়াল টু জিরো কেসটা আসে না, তখন কোথায় ইকুয়ালিটিটা অকার করে, মানে কখন এই ইকুয়াল টু সাইনটা হোল্ড করবে, ওইটা একটু লিখে দিলে ভালো হয়। তাহলে ইকুয়ালিটি অকার্স হোয়েন, ইকুয়ালিটি সব বলছি রে বাবা, তো ভুরু কুচকানোর কিছু নেই। ইকুয়ালিটি অকার্স হোয়েন, হোয়েন কি হবে বলো? যখন এ আর বি সমান হবে, বি আর সি সমান হবে, আর সি আর এও সমান হবে। ওটাকে একসাথে লিখলে কি হবে বলো? এ সমান বি সমান সি। এই তো এই অঙ্ক দেখলাম, দেখে নাও দেখে নাও দেখে নাও। কিছু দেখে নিয়েছো? আচ্ছা আচ্ছা খুব ভালো হয়েছে। ক্লাস মিস করবে না একদম, তুমি প্রচুর ক্লাস মিস করো, মানে কোনোভাবেই ক্লাস মিস করবে না। ঠিক আছে, যতই সব মজাই থাকে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোনো অবজেকশন থাকলে বলো। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? আচ্ছা এবার দুইটা করবো, দুইয়ের কোশ্চেনটা দেখবে, উত্তরটা নয়। কি বলে? চাপা দে? এই যে হচ্ছে সৎ মেয়ে, দেখেছো কি সুন্দর খাতা চাপা দিয়ে দেখছে, দেখে মন ভরে যায় একদম। খাতা চাপা দিয়ে দেখতেছি রে। আচ্ছা
এ বি সি আর এখানে কিন্তু একটা নতুন কথা বলেছে, এ বি সি আর অল পজিটিভ রিয়েল নাম্বার। যখন যেটা দরকার সেইভাবে দিয়ে দিয়েছে। এখানে পজিটিভ দরকার আছে, সেটা কোথায় দরকার আছে আমরা পরে বুঝবো। কথাটা বুঝতে পারলে না? কি গো বুঝতে পারছো না তুমি? সত্যি বলো, আর না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে কিন্তু। তাহলে এ বি সি আর কি বলো, আর পজিটিভ রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বারস, রিয়েল নাম্বারস। দেন কি প্রমাণ করতে বলেছে বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এ প্লাস বি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এ প্লাস বি প্লাস, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? আর দেখবে না কিন্তু, উত্তর কেউ দেখবে না। আচ্ছা এবার দেখো, এইটাকে ভালো করে বুঝতে হবে যে এই জিনিসটা বুঝবো, আর তারপরে এক্সারসাইজে এই রিলেটেড দুটো হোমওয়ার্ক থাকবে, সেইভাবে বুঝবে। এটা 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 আছে এ গ্রেটার দ্যান এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এখানে আমি তোমাকে প্ল্যানটা বলবো, প্ল্যানটা আমাদের কীরকম হবে। প্ল্যান, প্ল্যান মানে আমি ঠিক লিখেছি তো? প্ল্যান মানে কি? প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, প্ল্যানটা এরকম হবে। এবার দেখো এইখানে তিনটে জিনিস আছে, আর এই এ প্লাস বি প্লাস সিটাকে না আমরা তিন ভাগে ভাঙবো। কীরকমভাবে ভাঙবো বলো তো? এ প্লাস বি প্লাস সিটাকে এইভাবে লেখা যায়, দেখো তো। ধরো এরকম নিলাম, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ। তাহলে তাহলে এটাকে আলটিমেটলি কী লেখা যাবে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি না? দুটো এ, দুটো বি, দুটো সি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই 2। দেখো তো এটা ঠিক লেখা যায় কিনা, কথাটা বোঝা গেছে? তাহলে আবার এটাকে আবার একটু সুন্দর করে ভাঙলে কি হয়, যে এ প্লাস বি বাই 2 প্লাস বি প্লাস সি বাই 2 প্লাস সি প্লাস এ বাই 2। কথাটা কি বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে আমি এ প্লাস বি প্লাস সি জায়গাটায় আমি কি বসিয়ে দিতে পারি, যে আমাকে প্রমাণ করতে যেন বলেছে এ প্লাস বি বাই 2 প্লাস বি প্লাস সি বাই 2 প্লাস সি প্লাস এ বাই 2, মানে আলটিমেটলি এই জিনিসটা গ্রেটার ইকুয়াল টু এই জিনিসটাকে দেখাতে হবে। কথাটা কি বোঝা গেল? এবার প্ল্যানটা কীরকম হবে? প্ল্যানটা হবে এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, এইটা আমরা গ্রেটার ইকুয়াল টু দেখাবো এ প্লাস বি বাই 2। কথাটা বুঝলে না? বুঝলে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি, এইটা গ্রেটার ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 দেখাবো। স্যার দেখালে কি হবে, কি লাভ হবে? তাহলে আমরা যদি এটা দেখিয়ে দিতে পারি, তারপর সিমিলারলি লিখে দেবো, আর দেখাবো না বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বলো বলো, নিজেরা একটু বলো, বাই বি প্লাস সি গ্রেটার, এই তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, বি প্লাস সি বাই 2, আর এইটা হচ্ছে তোমার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ গ্রেটার ইকুয়াল টু সি প্লাস এ বাই 2। এটা দেখাবো, আর এটা হচ্ছে সিমিলারলি লিখে দেবো, সিমিলারলি দিস দিস অ্যান্ড দিস। কারণ এটা করার মানে তুমি এ দুটোও পারবে, একই ব্যাপার। ওখানে এ বি নিয়ে করতে হবে, এখানে বি সি নিয়ে করতে হবে। এটা পারলে এটাও পারে, এটাও পারে, ওই জন্য সিমিলারলি লিখে দিলেই হয়ে যায়। তারপরে নিয়ে কী করবো, খাবো? কী করবো বলো? যোগ করে দেবো। শিখেছিলাম না যে এই সাইডগুলো যোগ করে দেওয়া যায়, এই সাইডগুলো যোগ করে দেওয়া যায়? তা যোগ করে দিলেই তো তোমার চলে এলোই তো, এটা গ্রেটার ইকুয়াল টু দিস চলে এলো। আর এই তিনটে যোগ করা মানেই তুমি এ প্লাস বি প্লাস সি পেয়ে যাবে। প্ল্যানটা কি ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? প্ল্যান পুরো ক্লিয়ার তো? তা ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে, প্ল্যান ক্লিয়ার হয়েছে, তাহলে খুব ভালো। এবারে এইটাকে আরেকটু ভাঙাচোড়া করে দেখবো যে কিভাবে কি হচ্ছে। এটা করতে গেলে কি করতে হবে সেইটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করবো। দেখো আমি গতানুগতিক হয়তো অঙ্ক করে গেলাম, তুমি কিছুই বুঝবে না যে কী করলাম, কেন করলাম, কিছুই বুঝবে না। তাতে করে এইটা হয়তো করে দেবে, পরের অঙ্কটা গিয়ে পারবে না। এইভাবে ভাবতে হয়, এটাকে তিনভাবে ভাঙতে হয়, তিনভাবে ভেঙে একটা একটা করে সাথে রিলেশন আনতে হয়। তাহলে এবার বলো, তাহলে কি করবে? এর দুদিকে গুণ করতে দেওয়া যায় তো? একটা কথা বলি, যখন তোমার পজিটিভ সব বলে দেবে না, তোমার হাতে সমস্ত অস্ত্র চলে এসছে, তুমি যেদিক সেদিক গুণ গুণ যোগ যা কিছু করে দিতে পারবে যদি সব পজিটিভ বলে দেয়। আর যখনই রেস্ট্রিকশান দিয়ে দেবে রিয়েল নাম্বার, তখন পজিটিভটা বলেনি, তখন কিন্তু তোমাকে ভাবনা চিন্তা করে অঙ্ক করতে হবে। কথাটা বুঝলে না? বুঝলে না? মানে তখন তোমার হাতে কম অস্ত্র দিয়েছে, আর পজিটিভ মানে তোমার হাতে বিশাল অস্ত্র দিয়ে দিয়েছে। পজিটিভ মানে সব তোমার হাতে, তুমি এটাকে সাইডে গুণ করে দিতে পারো, এটাকে সাইডে গুণ করে দিতে পারো, কেন পজিটিভের জন্য সব কিছু করা যায়। কথাটা কি বোঝা? হ্যাঁ ভাই বলো। আরে বিয়োগ, আচ্ছা বিয়োগের ব্যাপারটা আমি ভাবিনি, মানে গুণটা করা যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো খুব ধরেছো। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এটা কি হচ্ছে বলো? এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এই মেয়ে বুঝতে পেরেছো? তাহলে আমি যদি কোনোভাবে এইটা নিয়ে চলে আসতে পারি, তারপর এরকম ভাগ করে এটাই পৌঁছে যাবো, আর এই রাস্তায় পৌঁছে যাওয়া মানে এই রাস্তায় পৌঁছে যাওয়া। প্ল্যান ক্লিয়ার হয়ে গেল? কি হবে? এই তো সুন্দর বলেছি, ঠিক বলেছি। কিন্তু তোমরা ছোটবেলায় সূত্র শিখেছিলে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র,
বলো কে কি শিখেছিলে বলো। আচ্ছা তুমি বলবে বলবে তুমি বলো বলো। একদম ঠিক বলেছি, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবারে দেখো এই এ মাইনাস বির হোল স্কোয়ারটাকে আমার কি রাখার দরকার আছে? এটা তাহলে অপ্রয়োজনীয় জিনিস, এটা দরকার নেই এই জিনিসটা। কি গো ভাই কিছু প্রশ্ন থাকলে বলো। আবার বলে কি সূত্র ফেললাম। ওরে পাগলা, এটা এটা পরিকল্পনা, এটা এখানে লেখা নেই কোথাও, আমার অঙ্ক শুরু হচ্ছে এখান থেকে। ওটা প্ল্যান প্ল্যান, এটা কি তোমায় বলে দিয়েছে কোথাও নাকি? এটা গেটার ইকুয়াল টু এটা বলে দিয়েছে তোমায়? কোথায় বলেছে? এটা তো দেখাতে যাচ্ছি। তাহলে প্ল্যান লিখলাম কেন, আর রাইট সাইডেই বা লিখলাম কেন? পুরো দেখেছো, ভালো করতে গেলাম বলে ঘেঁটে গেল। আচ্ছা ওর ঘেঁটে যাক, তোমাদেরও ঘেঁটে গেছে কি? না না, এই সত্যি বলো বলে। আমি আরেকবার কেন 10 বার বলবো, তার আগে সবার কাছ থেকে বুঝি। মানে প্ল্যানটা করতে গিয়ে কি মনে হলো অঙ্কটা ঘেঁটে গেল? আমার তো মনে হয় যেন ভালো হওয়া উচিত, ঘেঁটে গেছে। হায় হায়, রেকর্ড হচ্ছে, আরে রেকর্ড হোক। কি তোমারও ঘেঁটে গেছিল? মানে ভেবেছিলে যে এটাই বলে দেওয়া আছে প্রশ্নে? প্রশ্নে এটা বলে দেওয়া আছে এটাই ভেবেছিলে? হ্যাঁ ধরেছি না রে বাবা, দেখাচ্ছি। তোমারও কেটে গেছিল? আরে খুলে বলো তাহলে আমাকে সেরকম করে বুঝা। তোমারও কেটে গেছিল? তোমায় তো বুঝতে পেরেছিলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। যারা একটু হালকা অমনোযোগী ছিলে তাদেরই সমস্যাটা হয়েছে, নাহলে ঠিকঠাকই সব বুঝে গেছে। এই তো ভালোই বুঝেছে এরা। ঠিক আছে শোনো, আমি বলছি তুমি কোনো অসুবিধা হয়নি তো? সত্যি বলো বিদার। এবার শোনো আমি কি বলছি, আচ্ছা আরেকবার বলে দিচ্ছি। বলছি এইটা হচ্ছে অঙ্ক দিয়েছে, প্ল্যানটা স্টেপ বাই স্টেপ বলেছি যে আমরা এইটা গেটার দেন এইটা দেখাবো, প্রশ্নে বলেনি, এটা দেখাবো। আর এটা দেখাতে গেলে এটা দেখাতে হচ্ছে। এরকমভাবে ভাবো যে এ সাইড গুণ করছি আর এ সাইড গুণ করছি, তাহলে ওভারঅল কি দাঁড়ালো? আমাকে যেভাবে হোক এই রাস্তাটায় পৌঁছাতে হবে। এই রাস্তায় পৌঁছানো মানে এই রাস্তায় পৌঁছে যাবে, কারণ এখান থেকে এটা লিখা যায়। আর এইটা লিখে দেওয়া মানে সিমিলার ওয়েতে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি, অর্থাৎ এইটা গেটার ইকুয়াল টু দেখাবো বি প্লাস সি বাই টু। বুঝতে পারছো? বুঝতে বলছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি গেটার ইকুয়াল টু বি প্লাস সি বাই টু, ওইভাবে দেখাবো। এইটা এটা ছোটবেলার সূত্র, দেখেছো বেটা? এইখানটায় ঘাবলা ছিল, সেই ক্লাস 7-এ শিখেছিল এই সূত্রটা। বলছে এটা। আচ্ছা আমি তো একটা লাইন বলেছিলাম না যে এটা দেখি কার কার সূত্র মনে আছে? বলে ও বললো এই যে সূত্র স্যার, এখানে 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 এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেছো ওর ঘাবলা ছিল, এই সূত্রটা ভুলে গেছিল। আর বেটা এখান থেকে আমাকে বলছে স্যার ওই সব। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আর বেশি সময় নেওয়া যাচ্ছে না। শোনো আমি কি বলছি, এইটা হচ্ছে প্ল্যান, এগুলো কেউ বলে দেয়নি, এগুলো আমাদের প্ল্যান হবে। বোঝা গেছে? আচ্ছা এবার তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি বলছি আমার প্ল্যান কি? প্ল্যান হচ্ছে যেভাবে হোক এইটা দেখাবো, আর কোনো কথা নয়। যাই হোক এটা দেখাবো, এটা দেখানোর পরে আমি সব করে দেবো, আর তোমাকে ভাবতে হবে। কথা ক্লিয়ার হয়েছে? এবার আমি বলছি এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারটা লাগছে? লাগছে না তো? তাহলে এই যে জিনিসটা এটা তাহলে আমি উড়িয়ে দেবো হাওয়ায়। কীভাবে হাওয়ায় উড়াতে হয় না, এইটা গ্রেটার ইকুয়াল টু লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো এটা লেখা যায় কিনা, বুঝতে পারছো না? এদিকে দল ভারী আছে, এটার সাথে যোগ আছে এটা, আর এদিকে দল হালকা আছে, এটা শুধু সিঙ্গেল একা পড়ে আছে। তাহলে দুজনের শক্তি বেশি না এর একার শক্তি বেশি? দুজনের শক্তি বেশি। কথাটা বোঝা গেছে? কি গো ছেলে, বুঝতে পারছো না? আচ্ছা কিছু বিষয় বলবো না, আমি তোমাকে যেটা বলছি বলো। 4+2 গ্রেটার দেন 4 লেখা যায় হ্যাঁ কিনা? 4+0 গ্রেটার দেন 4 লেখা যায় কিনা? না হু নয়, মিথ্যা কথা বলেছে ছেলেটা। 4+4 মানে 4 হয়, 4 গ্রেটার দেন 4 না, 4 এটা লেখা যায়। ছেলেটা মিথ্যা কথা বলে দিয়েছে, তাহলে তাল দিচ্ছে বেটা। কথাটা বুঝে গেছো? তাহলে এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু লেখা যায়। না 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 না, তুমি তাহলে টাইম নেবে, তুমি বলো ধীরে ধীরে বলছি, এমন কিছু স্পিডেও আমি বলিনি। আমি যা বলছি সব বোঝা যাচ্ছে না? না বেশি স্পিডে বলা হচ্ছে? সত্যি বলো তাহলে। ও দূরে বসে ওই দেখো না, সেই কি পর্দা টেনে কি সুন্দর হেলান দিয়ে বসেছে বেটা। এখন একটু আগে দেখেছিলাম, মিথ্যা কথা বলবে না। ওই দেখো তোমার বন্ধু সাক্ষী দিচ্ছে। তাহলে তাহলে ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে কি বলছি, তাহলে এই দেখো 4+2, এটা 4 এটা 2, গ্রেটার ইকুয়াল টু, এ তো সিঙ্গেল একা পড়ে আছে 4। বোঝা গেছে? ইকুয়াল টু নিচ্ছেন কেন স্যার? যদি এটা 0 হয়ে যায় তখন ইকুয়াল টু হয়ে যাবে। কথাটা বোঝা যাচ্ছে? এই তো 4+0 গ্রেটার ইকুয়াল টু 4।
4 গ্রেটার ইকুয়াল টু 4 লেখা যায়, যে কোনো একটা সত্য হলেই লেখা যায়, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এটা অথবা ওটা। কথাটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? তাহলে এবার এখানে বলো ইকুয়ালিটি কখন অকাল করবে? ইকুয়ালিটি অকার্স ওসিসি ইউআরএস হোয়েন, হোয়েন কখন? যখন এই জিনিসটা 0 হবে আর এই জিনিসটা কখন 0 হচ্ছে। ভেরি গুড, এতটুকু ক্লিয়ার হয়েছে? আমি অঙ্কটা শুরু করছি এখান থেকে, সলিউশনটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে স্যার এগুলো কি করেছেন? এগুলো প্ল্যান করেছি, প্ল্যান। হ্যাঁ, তাহলে বলো, তাহলে এবার দেখো এটা সমান এটা গ্রেটার ইকুয়াল টু এটা, তাহলে এটা সমান এটা আর এটা গ্রেটার ইকুয়াল টু এটা, তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু দিস, বোঝা গেল? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 সামনে ছিল, এটা গ্রেটার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, হলো কিনা বলো? হলো, বুঝতে পেরেছো তো? তাহলে এবার এটা আমার এটা চলে এলো, হ্যাঁ কিনা? তাহলে আমার 50% অঙ্ক শেষ, 50% অঙ্ক শেষ। আর 50% কি? 50% ব্যাক করে হাঁটবো, ব্যাক করে হাঁটতে পারবে না, এটার থেকে এখানে পৌঁছাতে হয় কি করে? এটা এখানে পৌঁছাতে হয় কি করে বলবে তো? কি দিয়ে ভাগ করবো দেখি, বলতে পারো কিনা বলো? না, 2 ইন্টু এ প্লাস বি দিয়ে ভাগ করবো, এক চান্সে হয়ে যাবে 2। হ্যাঁ ঠিকই তো বলছি, 2 ইন্টু এ প্লাস বি দিয়ে ভাগ করবো। তুই শুধু এ প্লাস বি বলেছো, বুঝতে পেরেছো কি বলছি? তুমি বলেছিলে শুধু এ প্লাস বি, তাহলে আরেকটা স্টেপ আমাকে লিখতে হতো, সেটাও হতো, তোমার ভুল বলিনি, ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে তো? এবার স্যার ভাগ করলেন, এটা কি ইনইকুয়ালিটি ঘুরবে না? না, ইনইকুয়ালিটি ঘুরবে না, কারণ এগুলো সব পজিটিভ বলা আছে, এবিসি সব পজিটিভ। স্যার পজিটিভ হলে শুনেছিলাম গুণ করলে ইনইকুয়ালিটি ঘোরে না, ভাগ করলেও কি ঘোরে না? আমি বলবো হ্যাঁ, ভাগ করলেও ঘোরে না। কেন ঘোরে না? কারণ গুণ করা ভাগ করা একই ব্যাপার। তুমি যদি বলো 2 দিয়ে ভাগ করছো, আমি বলবো না, তুমি 1 এর 2 দিয়ে গুণ করছো। 4কে 2 দিয়ে ভাগ করছো, আমি বলছি না, তুমি 4কে 1 এর 2 দিয়ে গুণ করছো। বুঝতে পারলে না? হ্যাঁ, 1 এর 2 তো একটা পজিটিভ রে বাবা, কথাটা বোঝা যাচ্ছে? ওই ভাগ করা গুণ করা একই কথা। ওভারঅল যে জিনিসটা তুমি গুণ করছো সেটাকে পজিটিভ হতে হবে। তা 1/2 ইন্টু এ প্লাস বি এটা দিয়ে গুণ করছি, 1/2 ইন্টু এ প্লাস বি পজিটিভ তো, 1/2 ইন্টু এ প্লাস বি পজিটিভ নয়? প্রশ্ন ভালো করে দেখো, দেখতে হচ্ছে এটা। আবার আমি বললাম আর তুমিও দেখতে শুরু করলে ভাই। তুমি পড়লে না যে এফ এ বি সি আর পজিটিভ রিয়েল নাম্বার? তুমি তো বলতে পারতে স্যার দেখবো না, আমার মনে আছে, বোর্ডেও লেখা আছে, বলতে পারতে। আমি বলবো তুমিও শুনবে? না 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 না, আমি বলবো পড়া করে আসতে, সেটা তুমি শোনো, সেটা না শুনে তুমি আমার স্যার এমনি হয়ে যায়, ওটা বললে কি হবে? ওটা বললে তোমারই ক্ষতি হবে। কোনটা শুনতে হয় কোনটা শুনতে হয় না বুঝতে হবে। ও নতুন ছেলে, সেরকম হলে তুমি আর এখানে বসতে না। তুমি তাহলে কি বলবো, মানে ছেড়ে দাও, আর নাই বলি। ও শোনে আমার কথা, ও সেই ভেক্টরের ওই রিজিটের অঙ্কটা বাদ দিয়েছে না, তুমি করেছো তো, 4 নাম্বার পেয়েছো তো। রিজিট কি রিজিট? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাটাকাটি করছি। তাহলে কাটাকাটি করলে কি হবে? আর এটা এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এই অঙ্কটা অনেক টাইম চলে গেল গো, যারা দেখছে মনে হয় রেগে যাবে। এ প্লাস বি বাই 2, ঠিক আছে? তাহলে এটা কি গো, কোনো সমস্যা? তাহলে সিমিলারলি লিখবে। সিমিলারলি আমি লিখবো না, কেন বইতেই লেখা আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কি হচ্ছে বি প্লাস সি গ্রেটার ইকুয়াল টু বি প্লাস সি বাই 2। অ্যান্ড কি হবে বলো? অ্যান্ড হচ্ছে অ্যান্ড, এবার 3টে সাইড যোগ করো, এটা যোগ এটা যোগ এটা গ্রেটার ইকুয়াল টু এটা যোগ এটা যোগ এটা, বুঝতে পারলে না? হ্যাঁ, তাহলে অ্যাডিং দিস ইনইকুয়ালিটি বলে এটা প্লাস এটা গ্রেটার ইকুয়াল টু এটা যোগ এটা যোগ এটা। হালকা কি একটু দেখিয়ে দেবো? তবু দেখিয়ে দিই বাবা। আচ্ছা ঠিক আছে, 1 লাইন লাগবে রে ভাই। অ্যাডিং দিস উইকেট। স্যার তোমরা লাইন টেনে দিলে কি বুঝবে ভাই? বইতে লেখা আছে, তোমাদেরকে বলছি শোনো, আমি তোমাদেরকে হচ্ছে বুঝিয়ে দেবো, লেখাটা মাপা স্যারের বইতে পেয়ে যাবে, দেখো বুঝতে পারবে। তাহলে কি হচ্ছে? তাহলে এখানে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ। কী করলেন স্যার? কি করলেন? এটা না, এটা যোগ এটা লেফট সাইডগুলো যোগ করলাম, করে তাহলে রাইট সাইডগুলো যোগ করবো, তো করো। এ প্লাস বি বাই 2 প্লাস বি প্লাস সি বাই 2 প্লাস সি প্লাস এ বাই 2। আর এটা যোগ করলে কি হবে? এটা যোগ করলে এ প্লাস বি প্লাস সি। আমাদের প্ল্যানটা প্রথমে এটাই করেছিলাম যে এটা গ্রেটার ইকুয়াল টু এটা দেখাবো, তাহলে সিমিলারলি এটা গ্রেটার ইকুয়াল টু এটা হয়ে যাবে, এটা গ্রেটার ইকুয়াল টু এটা হয়ে যাবে, এগুলোই সব প্ল্যান করেছিলাম। তারপর অঙ্কটা হয়ে যাবে, দেখে নাও। বইটা দেখে নাও ভাই।
ভাষাগুলো দেখতে হবে, এটা না শুনলে হবে না। আচ্ছা ঠিক আছে, বলছি যে তাহলে ওই এই অঙ্কটা যেটা করালাম এরই মতো দেখো তোমাদের এক্সারসাইজ মানে হচ্ছে পেজ 11 হলো, পেজ 11 খুললে এক্সারসাইজে 13 দাগ দেখো, 13 দাগে এই রকম হচ্ছে দুটো অঙ্ক আছে, তোমরা নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, কোন দুটো অঙ্ক বলে দিচ্ছি দেখো, 13 দাগে 2 আর 13 দাগে 4, 13 দাগে 4 দুটো দেখো একই রকম অনেকটা। ঠিক আছে, তো এই দুটো নিজেদেরকে একটু চেষ্টা করতে হবে। তো আমি আমি কি একটু 2 আর 4-এর মধ্যে ধরো আমি দুইটা আচ্ছা 4টা বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা 2-একটা নিজে করবে, 4-একটা একটু বলে দিচ্ছি দেখো। 4টা কি আছে, 13 দাগের 4, 13 দাগের 4। আচ্ছা এবিসি কি বলে দিয়েছে, এখানে পজিটিভ বলে দিয়েছে, তার মানে তোমার একদম তোমার উপর সব ছেড়ে দিয়েছে, যা যা পারো করো এবারে, মানে সব পজিটিভ বলে দিয়েছে। বিসি বাই বি প্লাস সি, বিসি বাই বি প্লাস সি প্লাস বলো বলো কি লেখা আছে, সি সি প্লাস এ প্লাস বলো বলো এ প্লাস বি। এটা কি করতে বলেছে, লেস দেন। আচ্ছা এখানে লেস দেন দেখাতে বলেছে, কিন্তু লেস দেন হচ্ছে বলে লেস দেন দেখাতে বলেছে, এ প্লাস বি প্লাস সি বাই 2। ঠিক আছে, আমার একই রকম প্ল্যান হবে, একই রকম প্ল্যান হবে। আচ্ছা ঠিক আছে, এবার এ প্লাস বি প্লাস সি বাই 2টাকে আমি এরকম 3টে পার্টে ব্রেক করব। কথাটা কি ক্লিয়ার হলো, বুঝতে পারছো না এই ছেলে, বুঝতে পেরেছো? আচ্ছা এবার আরও তোমাকে ধরে ধরে বুঝাচ্ছি দেখো, এ প্লাস বি প্লাস সিটাকে, এ প্লাস বি প্লাস সি বাই 2টাকে 3টে পার্টে ব্রেক করবো। তাতে করে আমার কি কি রাখতে হবে দেখো, বি প্লাস সি, হ্যাঁ হ্যাঁ ধরো ধরো বলছি বি প্লাস সি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি প্লাস এ, আর যোগ কী রাখবো বলো, এ প্লাস বি। তাহলে কতগুলো এক্সট্রা মানে 2 ইন্টু এটা, তাহলে 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 এটা করলে হবে না? এটা কি বোঝা গেল না, ধীরে ধীরে বলবো? বুঝতে পেরেছো না? বলবো কিন্তু যে সময় বুঝতে পারবে না, না যদি হয়, এটা তো বুঝতে পেরেছো, বুঝতে পেরেছি, সঙ্গে সঙ্গে অবজেকশন জানাবে। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার তো? আচ্ছা তাহলে এবার এবার আমার প্ল্যান কী হবে বলো তো, যে এই পার্টটা লেস দেন দেখাবো। স্যার লেস দেন দেখাবো কেন না, লেস দেন আছে বলে, হ্যাঁ এইটা লেস দেন দেখাবো এই পার্টটার সাথে, কথাটা বোঝা গেছে? এই বুঝতে পারছো না, না তোমাকে তাহলে এই পার্টটাকে লেস দেন দেখাবো কার সাথে, এইটা, এটা প্ল্যান হবে। আর এটা লেস দেন দেখাবো কার সাথে, এইটার সাথে। কথা ক্লিয়ার হয়েছে? তারপর 3টে যোগ করবো, এইটা যোগ করলে এইটা যোগ হবে, যোগ হয়ে এটা চলে আসবে, আর এটা মানেই তোমার এখানে আছে। শেষেরগুলো একটু গুলিয়ে গেল, সব বলে দিচ্ছি। আচ্ছা প্ল্যান, এই যে প্ল্যান, এই প্ল্যান পরীক্ষার খাতায় লিখবে না, তাহলে এটা কি লিখাবো, কি দেখাবো বলো, বিসি বাই বি প্লাস সি লেস দেন বাই 2 আর সিমিলার। আচ্ছা 4 ভুল হয়েছে, তাহলে 4। এবার হচ্ছে বাকিগুলো সিমিলারলি লিখে দেবো। সিমিলারলি কি লিখবো, এটা লেস দেন এটা আর এটা লেস দেন এটা, তারপর যোগ করিয়ে দেবো। কথাটা বুঝে গেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা শুরু হচ্ছে দেখো, সলিউশন। আচ্ছা আমি ভাষা টাষা আমি কিছু লিখবো না স্যার, কেন? কারণ হচ্ছে উদাহরণে একদম সুন্দরভাবে ভাষা লেখা আছে, ওই অনুযায়ী করবে। কথাটা কি ক্লিয়ার হলো? তোমাদেরকেও একই কথা বলছি। ঠিক আছে, বোর্ডের লেখাগুলো সব দেখা যাচ্ছে, দেখো তো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্ল্যান। এবার এটাই আসতে গেলে কি করতে হবে সেইটা আমাদেরকে ভাবতে হবে, তাহলে দেখবে অঙ্ক শেষ হয়ে যাবে। সব তো পজিটিভ, যা পারো করো, যা পারো করো, মানে যা পারো মিনস গুণ যোগ, যা 4 BC এদিকে 4 BC, তাহলে মানে দুদিকে 4 গুণ করছে। আচ্ছা দাঁড়াও আরও সহজ করে বুঝাবো, দুদিকে 4 ইন্টু বি প্লাস সি দিয়ে গুণ করো, 4 ইন্টু বি প্লাস সি দিয়ে গুণ করো, তাহলে 4 ইন্টু বি প্লাস সি দিয়ে গুণ করলে কি হবে, বি প্লাস সি কেটে যাবে, তাহলে 4 BC লেস, কি গো ভাই কিছু ভুল হচ্ছে? তাহলে 4 ইন্টু বি প্লাস সি গুণ করলে কত হবে, বি প্লাস সি এর হোল স্কয়ার হবে। এবার এটা দেখাতে গেলে এটা দেখাতে হবে, এটা দেখাতে গেলে কি দেখাতে হবে, তোমার বন্ধুকে না মানে আমি বন্দুক দিয়ে মেরে দেবো। তাহলে এটা হচ্ছে দুদিকে 4 BC বিয়োগ দেওয়া যায়, বুঝতে পারলে না? ধরো 7 গ্রেটার দেন 2, দুদিকে আমি 5 বিয়োগ দিতেই পারি, আমার ইচ্ছা। দুদিকে আমি যা ইচ্ছা বিয়োগ দিতে, বড় 7 বিয়োগ কি দেবো বলো বলো, এই ছেলে বলো, যা ইচ্ছা। আরে বাবা আমি যেটা জিজ্ঞাসা করছি তুমি বলো না, 5 বিয়োগ দেবো, তাহলে 2 5 7 5 2 গ্রেটার দেন 2 মাইনাস 3, সত্য তো? হ্যাঁ আচ্ছা এটা এরকম থাকলো, ধরো 7 লেস দেন 13, তাও আমি দুদিকে যা বাদ দিলে হবে, বলো কি বাদ দেবো বলো, 1 7 থেকে 1 মাইনাস 13 থেকে 1, এই তো হলো। তাহলে আমি দুদিকে 4 BC বিয়োগ দিতে পারি, তার দুদিকে 4 BC বিয়োগ দিলে কি হবে, 0 লেস দেন বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 4 BC। এবার তুমি একটা কথা বলো, 2 গ্রেটার দেন 0কে আমি ঘুরিয়ে লিখলে 0 লেস দেন 2 হয় না? হ্যাঁ, তাহলে এ গ্রেটার দেন বি, এটা বোথ সাইড ইমপ্লাই করে,
ভাই একদম প্রপার টার্ম ইউজ করলে কি হয় না, ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই, ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাই, এটাকে বলা ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইড বাই। বাংলায় বললে বোথ সাইড ইমপ্লাই করে, বোথ সাইড ইমপ্লাই করে, কি করে না বি লেস দ্যান এ। আর একটু সহজ করে বললে হাঁটা, আমাদের হাঁটা সবসময় একই দিকে থাকবে, এখানে হাঁ আছে এর দিকে, তো এখানেও হাঁ আছে এর দিকে। কথাটা কি ক্লিয়ার হলো? হাঁ কোন দিকে থাকবে? যেদিকে থাকবে সেদিকে থাকবে, আবার কি আছে, আচ্ছা কি আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে 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 এবার এটা এটা জিরো লেস দেন, এটা এটা কি, এটা কিসের ফর্মুলা? বি মাইনাস সি এর হোল স্কোয়ার, একদম পারফেক্ট কথা বলেছো, বি মাইনাস সি এর হোল স্কোয়ার। দেখো অঙ্ক শেষ হয়ে গেল, আর কি হয়ে গেল, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? প্রথম লাইনে এটা লিখে দেবে, প্রথম লাইনে এটা লিখে দেবে, এটা লিখে দিলে এটা চলে আসবে, এটা চলে আসলে এটা চলে আসবে, এটা চলে আসলে এটা চলে আসবে। প্ল্যানটা কি বোঝা গেল না? বোঝা গেল না? প্ল্যানটা, এই প্ল্যান হয়ে গেলে অঙ্ক শেষ, আর কিছু নেই। আর এখানটা দাঁড়াও, এখানটা হচ্ছে তোমার কি আছে, হ্যাঁ মনে মনেই করতে হবে, বা তুমি রাফে করে করতে পারো। কে কি বলছে? আর দাঁড়াও, এবার আমি একটা প্রশ্ন করি, স্যার এইখানটা লেস দেন হবে কেন? বি ইকুয়াল টু সিও তো হয়ে যেতে পারতো, তাহলে জিরো লেস ইকুয়াল টু লেওয়া উচিত ছিল। আচ্ছা আরেকটা লাইন করে দিই, তারা অনেকে বুঝতে পারছে না, জিরো লেস দেন দিস মানে এই বি মাইনাস সি এর হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো, একই কথা, হাঁটা একই দিকে থাকবে। হ্যাঁ তাহলে এটা গ্রেটার দেন জিরো কেন? গ্রেটার ইকুয়াল টু জিরো তো হতে পারতো, আগের বেলা দেখলাম না। ভেরি গুড, খুব ভালো মেয়ে, প্রশ্নটা ভালো করে পড়ো। হ্যাঁ নট ইকুয়াল টু জিরো না, বলছে যে এবিসি আর নট ইকুয়াল, প্রশ্নটা পড়ো। আর এই এক্সারসাইজ তো তুমি দেখো না যত খুশি, এক্সারসাইজে মন ভরে দেখতে হয় তোমাকে। নট অল ইকুয়াল, হ্যাঁ লিখা আছে নট অল ইকুয়াল। এবার শোনো, নট অল ইকুয়াল কথাটার মানে অনেকে বুঝতে ভুল করে। কি দাঁড়াও, এমনি এমনি কি মনে হচ্ছে নট অল ইকুয়াল, এবিসি নট ইকুয়াল মানেটা কি বোঝে? দাঁড়াও না, ও না আমার কথা তুমি বলো আগে, তারপর তোমার কাছে আসছি। মানে নট অল ইকুয়াল কথাটা মানে এমনি জাস্ট কি মনে হচ্ছে? এই রেকর্ডিংটা চলছে তো, দেখো তো, এটা বারবার বলছি, অনেক সময় কী হয় জানো তো, রেকর্ডিং হয়তো চালাতে ভুলে যাই, বারবার দেখবে লাল লেখাটা চালু আছে কিনা। যদি কোনো সময় লাল লেখাটা না চালু থাকে বা বোর্ডের কোনো অংশ না দেখা যায়, সঙ্গে সঙ্গে আমাকে বলবে, বলো নট অল ইকুয়াল মানে কি? আমি জাস্ট শুনে কি মনে হচ্ছে নট অল ইকুয়াল মানে কি মনে হচ্ছে কথাটা? এবিসি আর হ্যাঁ মানে কেউ সমান হবে না, কেউ কারোর সাথে সমান হবে না, এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ পাক্কা ভুল কথা, বিশ্বাস করো, পাক্কা ভুল কথা। এবিসি আর নট অল ইকুয়াল কথাটার মানে হচ্ছে এবিসি কেউ শূন্য নয়, এটা কেউ কারোর সাথে সমান নয়, এটা পাক্কা ভুল কথা। এ এ বি সি আমি 2 2 3 চুজ করতেই পারি, কোনো সমস্যা নেই। এই তো হ্যাঁ সেটা বলো যে সবাই একত্রে সমান নয়, দুটো সমান হতেই পারে, আবার কেউ কেউ কারোর সাথে সমান নয় সেটা হতেও পারে। আরে বাবা দাঁড়াও না, সেটা তো পরে আসছি। হ্যাঁ বিসি সমান হতে পারতো, এবার একটা কেসে গেটার জিরো, আরেকটা কেসে, আচ্ছা এটা ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, কোনো একটা কেসে তো গেটার জিরো হবে, কোনো একটা কেসে তো। আরে বাবা এ বিসির মধ্যে কে কার সাথে সমান না তুমি বলো? এ বি, তুমি আমার কথার উত্তর দাও, আমি তোমার সব উত্তর দিচ্ছি। এবিসির মধ্যে অন্তত তো দুটোকে আনইকুয়াল রাখতে হবে। এবার কাকে কাকে রাখবে তুমি বলো, আমি মুছে দিচ্ছি, বলো কাকে কাকে রাখবে বলো। হ্যাঁ বলো না কি কি রাখবে। হ্যাঁ কি পাগল নাকি তুমি? তো নিজেই তো বললে যে তাহলে 5 6 6, তাহলে আমি সেক্ষেত্রে বলবো এ মাইনাস বি এর হোল স্কোয়ারটা স্ট্রিক্টলি গেটার জিরো, স্ট্রিক্টলি গেটার জিরো। বি মাইনাস সি এর হোল স্কোয়ারটা গেটার ইকুয়াল টু জিরো। হ্যাঁ আর আর কি হবে? আর কি আর বাকি থাকছে? সি এ নাকি এ মাইনাস সি, তাহলে সেটাও গেটার জিরো। এবার তোমার যখন আলটিমেটলি একটা গেটার জিরো থাকবে, দুটোর মানে একটাই যদি গেটার থাকে, তখন কিন্তু যখন যোগ করবো স্ট্রিক্ট সাইনটাই বসবে, আর গেটার ইকুয়াল টু আর বসবে না, তিনটে যখন যোগ করা হবে। হ্যাঁ কেন স্যার কেন? আচ্ছা তোমাকে দেখাচ্ছি রে বাবা, চাপ নিচ্ছ কেন? 7 গেটার ইকুয়াল টু 7, 5 গেটার ইকুয়াল টু 5। এবার একটা অন্তত বলো যেটা স্ট্রিক্ট সাইনটা আছে, স্ট্রিক্ট সাইনটা আছে একটা বলো। ধরো 6 গ্রেটার দেন কি বলো, একটা স্ট্রিক্ট সাইন বলো। হ্যাঁ এবার যোগ করো, 7 5 12, 12 12 6 18। এবার দেখো স্ট্রিক্ট সাইনটাই বসছে, 7 5 12 3 15। একটা স্ট্রিক্ট থাকা মানেই হয়ে যাবে, আর তোমার তো এখানে দুটো স্ট্রিক্ট আছে, আরো ভালো। কথাটা কি বোঝা গেল না? বোঝা গেল না? কেমন লাগছে ইনইকুয়ালিটি? মজা? হ্যাঁ ঠিক আছে, বোঝা যাচ্ছে তো কি বলছি। তাহলে এখানে 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 অ্যাকচুয়ালি এটা একটা ভালো প্রশ্ন করেছো যে
যে এখানটা তো গ্রেটার ইকুয়াল টুও 0 হতে পারে বাট বাট কি বলবো, মানে এখানে তাহলে এখানে গ্রেটার ইকুয়াল টু 0 হলে অন্য জায়গাটা তোমাকে অন্তত, হ্যাঁ শুধু মানে অনলি ওটাকে বলে স্ট্রিক্ট সাইন, এটাকে বলতে হবে স্ট্রিক্ট সাইন। কি বলা হবে বলো? স্ট্রিক্ট সাইন। হ্যাঁ হ্যাঁ স্ট্রিক্ট সাইন, ঠিক আছে। আচ্ছা তাহলে প্ল্যানটা পুরো পরিষ্কার তো, ঠিক আছে। আচ্ছা তাহলে 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 এবারে বলো তাহলে কি হচ্ছে। আচ্ছা বি মাইনাস সি হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার ইকুয়াল টু 0 হয়ে যেতে পারে কোনো একটা জায়গায়, তো যদি বি সমান সি হয়ে যায়, নট অল ইকুয়াল মানে তো এতক্ষণ বোঝালাম, ঠিক আছে। ও আচ্ছা এটা কেন দিয়েছি গ্রেটার দেন, বি সমান সি হতে পারে তো, বি সমান সি হতে পারে না, ধরো বি সমান সি হলো আর তারপরে কি এটা নট ইকুয়াল হয়ে গেল, ভাষাটা লিখতে হবে তো। আচ্ছা আমি নোট দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে ঠিক আছে। আর তো লিখে দিচ্ছি তো, দেখো না বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা বি মাইনাস সি হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এবার ব্যাকে হাঁটবে তো, আর কি করবো, হয়ে গেল তো অঙ্ক। ব্যাকে এটার এটা একই কথা, এটা লেখো, এটা লেখো। প্ল্যানগুলো যদি তুমি ঠিকঠাক আনতে পারো, অঙ্কের কিছু থাকে না। বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 4bc গ্রেটার ইকুয়াল টু 0, এটার ফর্মুলা এটা কোথায় শিখেছিলাম, ক্লাস 7-এ শিখেছিলে, কথা ক্লিয়ার। এবার দুদিকে 4bc যুক্ত করব, কেন যুক্ত করব, কারণ তবেই এই জিনিসটা পাবো। এখান থেকে ব্যাকে আসবে তো, এখান থেকে ব্যাকে চলছি, এটা পেয়ে গেছি, এটার মানে এটা ছেড়ে দাও, এটাও পেয়ে গেছি, এবার এটা আসবে, তো দুদিকে 4bc যুক্ত করো। তাহলে বি প্লাস সি এর হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 4bc। এবার এখান থেকে এটা আসতে পারবে না, বলো কি দিয়ে ভাগ করবো বলো। বি প্লাস সি ইন্টু 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 4, কি গো বুঝতে পারছো না, বুঝতে পারছো, এই সহজ লাগছে তো। হ্যাঁ তাহলে বি প্লাস সি ইন্টু 4 দিয়ে গুণ করো, ভাগ করো, তাহলে 4 ইন্টু বি প্লাস সি গ্রেটার ইকুয়াল টু 4bc বাই 4 ইন্টু বি প্লাস সি। তো এবার বি প্লাস সি কাটাও, তাহলে বি প্লাস সি বাই 4 গ্রেটার ইকুয়াল টু বলো 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 বিসি বাই বি প্লাস সি। হ্যাঁ কথা ক্লিয়ার হয়েছে। তাহলে এত ঠিক আছে। এবার তাহলে সি এর জন্য আর এবির জন্য আমরা সিমিলারলি লিখবো, লিখে তারপর যোগ করে দেবো, কথাটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা বাবা যেখানেই যাও তুমি একই হবে, ও যেটা বলছে বুঝতে পেরেছো, ও বলছে সেই 4ab সূত্র ছিল না, 4ab সূত্র ছিল না, কি সূত্র ছিল, মাইনাস হোল স্কয়ার। হ্যাঁ সেখান থেকে আসতে পারতো, বাট এটাই তো আমার সহজ লাগলো। আমি কি করব, বারবার তো বলছি প্ল্যানটা কি ছিল, এটার সাথে লেস দেন দেখাবো বি প্লাস সি বাই 4, এটা করতে গেলো, সেটা করতে গেলেও বললাম তো একটু আগে, এটাকে আমি বিভিন্ন ভাগে ভেঙেছিলাম, বলো বলো বি প্লাস সি প্লাস এ প্লাস বলো 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 এ প্লাস বি বাই কী হবে 2.24 হবে, কেন এখানে 2 রাখতে হবে, তাই বি প্লাস সি বাই 4 এর সাথে দেখাবো, এই তো ওই জন্য এটা লেস দেন বি প্লাস সি বাই 4। এই বুঝতে পারছো তো সব, না মনে হয় কোনো একটা অবজেকশন আছে, বলো বলো কোন জায়গাটা, পুরো ক্লিয়ার তো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্ল্যান। আচ্ছা এবার তাহলে সিমিলারলি কী হবে বলো, আরগুলো যা আছে কোনটাকে স্ট্রিক্ট রাখবো, এইটা একটা ব্যাপার। আচ্ছা তাহলে একটা কাজ করো, ইকুয়ালিটি অকার্স এখানে লিখে দাও, ইকুয়ালিটি অকার্স ওসিসি ইউআরস হোয়েন কী হবে বলো, হোয়েন বি ইকুয়াল টু সি হতেই পারে, কথাটা খুব ক্লিয়ার হয়েছে। আচ্ছা আরও একটা কথা বলে দিই শোনো, যে এই একই রিলেটেড কথা, এ বি নট ইকুয়াল টু 0 জন্য অনেকে আসে, এটার মানেও তোমরা আগে আগে ভুল বুঝতে, মনে হতো জানো এও নট ইকুয়াল টু 0 বিও নট ইকুয়াল টু 0, না 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 একটা শূন্য হতে পারে, দুজনে একসাথে শূন্য নয়, কথাটা বোঝা গেছে। তাহলে এ ইকুয়াল টু 2 বি ইকুয়াল টু 0 অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দুজনে একই সাথে শূন্য হবে না। বা এটার মানে এরকমও তুমি বলতে পারো যে স্কোয়ার, না ছেড়ে দাও ওটা বলা যাবে না, এটাই দুজনে একই সাথে শূন্য নয়, এতটুকুই। এবার একটা শূন্য হতেই পারে, ঠিক আছে, একটা শূন্য হতেই পারে, কোনো সময় আবার দুটো নন জিরো হতে পারে, হ্যাঁ হতে পারে, এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নট ইকুয়াল টু 0 হ্যাঁ ঠিক আছে। কিন্তু গ্যারেন্টি দিয়ে তুমি বলতে পারো না যে কেউ 0 না, একটা 0 হতেই পারে, কথাটা বোঝা যাচ্ছে তো কি বলছি। আচ্ছা ঠিক আছে। এবার ও যে প্রশ্নটা করেছিল আমাকে যে যে কখন তাহলে ভাষাটা কী লিখবো, এখানে বি ইকুয়াল টু সি, এবার তাহলে তাহলে তোমাকে আমি এরকম বলবে সিমিলারলি কী হয় বলো, সি সি দাঁড়াও, সি এ বাই লিখলে হবে না, এ সাইড থেকে শুরু হচ্ছে, একই ব্যাপারে বাবা, সি প্লাস এ বাই 4, আরে এটা সি প্লাস এ বাই 4 গ্রেটার ইকুয়াল টু, এবার লেখো সি এ বাই সি প্লাস এ। এই তুমি বুঝতে পারলে কেন লিখলাম, স্যার এইখানে তো সি এ বাই সি প্লাস এ আছে, আরে ভাই লিখেছি, এখানে লেসটাকে ঘুরিয়ে লেখা হয়েছে, মানে বি প্লাস সি বাই 4 সি প্লাস এ বাই 4 এ প্লাস বি বাই 4,
পরপর তিনটেতে পাবে, বুঝতে পারলে? এখানে সি প্লাস যেখানে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে বলবে, পরে বললে হবে না। অ্যান্ড কী হবে বলো, অ্যান্ড কী হবে বলো, এ প্লাস বি বাই 4 গ্রেটার ইকুয়াল টু কী হবে বলো, এ বি বাই এ প্লাস বি। এবার শোনো, এইবার তোমার আসল কথাটা শুরু হবে। সিন্স এ বি সি আর নট অল ইকুয়াল, দেয়ারফর এই যখন তুমি তিনটেকে যোগ করবে তখন কিন্তু স্ট্রিক্ট সাইনটা লিখে দেবে। হ্যাঁ, না কে কার সাথে সমান না সমান ওটা তো আমাদেরকে বলে দেয়নি, এবার লিখে দেবো, এবার আর লিখলে কোনো সমস্যা হবে না। এইবার তো তুমি লজিকও খাটিয়ে দিচ্ছ রে বাবা। সিন্স আর নট ইকুয়াল, ভাষাটা কী হবে, সিন্স এ বি সি আর নট অল ইকুয়াল দেয়ারফরটাকে ওই অতএব চিহ্ন দিয়েও লিখতে পারো, ঠিক আছে? এটাকেই বলা হয় দেয়ারফর ভদ্র ভাষায়। তাহলে এবার কী লিখা হবে, বি প্লাস সি বাই 4, এই তিনটেকে যোগ করবো, তাহলে বি প্লাস সি বাই 4 প্লাস সি প্লাস এ বাই 4 প্লাস এ প্লাস বি বাই 4 গ্রেটার ইকুয়াল টু বি সি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। বোঝা গেল? আচ্ছা, কোনটা এ পড়ে গেছে গো ভাই? হ্যাঁ, সো সরি এই গ্রেটার দ্যানই হবে, আর তার যুক্তি হচ্ছে এটা, সিন্স এবিসি আর নট ইকুয়াল, মানে এখানে গ্রেটার ইকুয়াল টু হলে এখানে কিন্তু স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে, এখানে কিন্তু স্ট্রিক্টলি গ্রেটার না হবে। মানে এর কখন ইকুয়াল টুটা হচ্ছে বলো না, যখন হচ্ছে এই যে বি সমান সি হয়। কথাটা কি বলছি বুঝতে পারছো? তাহলে এটা যদি ধরো বি সমান সি হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এটাকে তুমি এ দুনিয়ার থেকে ডিফারেন্ট চুজ করবে। কথা, তাহলে এ নট ইকুয়াল টু বি আর এ নট ইকুয়াল টু সি হবে, তখন কিন্তু এগুলো কিন্তু স্ট্রিক্ট সাইন হবে। তাই স্ট্রিক্ট সাইন হবে তো লিখুন না, এখানে স্ট্রিক্ট সাইন না লিখে গ্রেটার করে লিখেছেন কেন? তার উত্তর হচ্ছে আমরা তো শিওর নই যে বি ইকুয়াল টু সি। শিওরলি তো বলেনি, কোনো এক জায়গায় অবজেকশন আছে, কোনো এক জায়গায় সমস্যাটা হবে। এবার সেটা বি ইকুয়াল টু সি হতে পারে, আবার এর সাথে সি সমান হতে পারে। এর সাথে সি সমান হলে তখন আবার কেসটা ঘুরে যেত। তুমি আপাতত গ্রেটার ইকুয়াল টু লেখো, তারপর যুক্তি খারাপ, সিন্স এবিসি আর নট অল ইকুয়াল, তারপর স্ট্রিক্ট সাইনটা দিয়ে দাও, কোনো সমস্যা হবে না। কথা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে? তুমি না কিছু প্রশ্ন করবে? তাহলে হয়ে গেল তো। এবার তিনটেকে যুক্ত করলে কি হয় বলো, এ প্লাস বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন বি সি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। এবার একই কথা বলবো যে ধরো 2 গ্রেটার দেন 3, 2 গ্রেটার দেন 1 আছে, এটাকে ঘুরিয়ে লিখলে কি হয়, 1 লেস দেন 2। তাহলে এটা ধরো গ্রেটার দেন এটা আছে, ঘুরিয়ে লিখলে কি হবে, এটা লেস দেন এটা। বুঝতে পারছো তো? তো সেটাই তো প্রমাণ করতে দিয়েছে। বলো কোনো সমস্যা থাকলে বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এইরকমভাবে কোনটা করলে তাহলে বলো, ওই 4-এরটা করলে আর 2-এরটাও করবে তাহলে একইভাবে, হ্যাঁ? আর হচ্ছে আর 4-এরটা করবে, 2-এরটাও করলে, আর হচ্ছে আর উদাহরণে এইটা একটু চেষ্টা করবে, নাহলে আমি পরের দিন বোঝাবো। ওই 4 পেজের 3-এরটা একটু নিজেরা চেষ্টা করবে, 4 পেজের 3-এরটা নিজেরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? 4 পেজের কিন্তু 3-এর দাগেরটা, কথাটা বোঝা গেল কি বললাম? ওই 8 ইন্টু এ বি সি ডি প্লাস 1 এরকম একটা অঙ্ক আছে, দেখো, ঠিক আছে? ওটা চেষ্টা করো, আর না বুঝতে পারলে আমি পরের দিন বোঝাবো, ঠিক আছে? আজকে এফডি থাক তাহলে, এফডি থাক তাহলে।